হ্যাঁ, দেখেছি। আচ্ছা ঠিক আছে, বেশ, তাহলে তো কোনো প্রবলেম নেই। জিওগ্রাফি, বাংলা তাহলে সেই মিডিয়াম। হিসাবে আমরা ক্লাস। আচ্ছা, তুমি বাংলা মিডিয়ামে পড়েছো। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, এই কোথায় গেল। ঠিক আছে, বাংলা মিডিয়াম মানে 12 অব্দি নাকি গ্রাজুয়েশনটা? 12 অব্দি বাংলা মিডিয়ামে পড়েছো নাকি? গ্রাজুয়েশনটা আমার বাংলা ভার্সনে, কিন্তু আমাদের কোশ্চেন তো ইংলিশেই আছে, আর ওই কারণে নোট পয়েন্টস কোশ্চেন তো সবার প্র্যাকটিক্যাল সব জায়গায় ইংলিশে ইংলিশে হয়। আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, হ্যাঁ, তোমার যে নাম্বার আছে আমি শুনেছিলাম বেসিক্যালি। আচ্ছা, এইবার তুমি হচ্ছে যে যে জায়গায় হচ্ছে যাদবপুর, শান্তনু, অবন্তিকা, ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, তো তুমি বেসিক্যালি যেটা আমরা বলছিলাম, আচ্ছা তুমি পেপার নেওয়া শুরু, শান্তনু কি কি করেছো লাস্ট দিন, লাস্ট উইকে আমাকে বলো, লাস্ট উইকে। পাঠাচ্ছি দাদা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ শেষ করো। আচ্ছা, অবন্তিকা, অবন্তিকা, ওকে, তো দেখো আমি তোমাকে যেটা বলেছিলাম, ম্যাপটা কিনেছো তুমি অবন্তিকা, যেটা আমি বলেছিলাম তোমাকে, ইন্ডিয়ার ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপ, ফিজিক্যাল, ফিজিক্যাল ম্যাপ আমি বলেছিলাম, তাই না? কিনেছো? শোনা যাচ্ছে নাকি তুমি? আচ্ছা, মাইকে ইউজ করতে পারো বা লিখতেও পারো, যা খুশি তোমার, এখানে দেখো টাইপ করা অপশন। যে ম্যাপগুলোতে মাউন্টেন্স রিভার্স গুলো ড্র করা থাকে, ওই ম্যাপটা তো? রাস্তায় যে ফিজিক্যাল ম্যাপ পাওয়া যায় দেখেছো রাস্তায়? হ্যাঁ, ওই হ্যাঁ। ওই জিনিস, হ্যাঁ ওই জিনিস। হ্যাঁ, তো ওই আচ্ছা, তো ম্যাপটা আমার কাছে নেই, ভয়েস কিন্তু আবার বারবার পলিটিক্যাল আসছে ম্যাপ। কেন? পলি- পলিটিক্যাল ম্যাপ মিন্স তো যেখানে মানে কি বলে, স্টেটস গুলো আর কান্ট্রিজ গুলো ওয়ার্ল্ড ম্যাপে ডিভাইড করা থাকে। হুম হুম হুম, হ্যাঁ, ওটা আছে একদম। আমার কাছে। আচ্ছা আচ্ছা, ওটা কিসের কিসের আছে? কিসের কিসের বলতে, একটা ওয়ার্ল্ডের আছে আর একটা ইন্ডিয়ার আছে। আচ্ছা, আর বুক বুক কি আছে? অক্সফোর্ড অ্যাটলাস বুক আছে? যদি না থাকে কিনে নিও, ঠিক আছে, নিউ এডিশন অক্সফোর্ড অ্যাটলাসের যে বুক। প্রাইস একটু কেটে যাচ্ছে, অক্সফোর্ড অ্যাটলাস, ওকে। কারণ তার কোশ্চেন আর মিলবো বেস করে আসবে। পোস্ট গ্রাজুয়েশন তখন যখন তুমি এক্সাম দেবে, পোস্ট গ্রাজুয়েশনে তোমার বেসিক্যালি ফোকাস করা হবে হচ্ছে তোমার ম্যাপের উপর, বেসিক্যালি প্রচুর ফোকাস করা থাকে, ওকে। দা হিন্দু কলকাতা এডিশনের যে নিউজ পেপার, আজকে থেকে পড়া স্টার্ট করো। কোথায় পাবে? 11 টাকা করে নেয়, ঠিক আছে। এন্ট্রান্স এক্সামে এই নিউজ পেপার ফোকাস করে, দা হিন্দু কলকাতা এডিশন, ঠিক আছে। তুমি তো ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, কলকাতা এডিশন, ওকে, 11 টাকা করে নেয়। যে পেপার দেয় তাকে বলবে, ওকে। এখান থেকে ফোকাস করতে হবে। কি ডাটা ফোকাস করবো? যে ডাটা আমার নিউজ পেপার মানে আমার সাবজেক্টের সাথে রিলেটেড, আমার সিলেবাসের সাথে রিলেটেড। তো তাহলে আমার syllabus কি? এখানে 3 বছর ধরে যা পড়েছো ওই হচ্ছে সিলেবাস, ঠিক আছে। 1 2 3 মানে 3 বছরে যা যা তুমি করেছো সেইগুলো হচ্ছে সিলেবাস। বুঝতে পারলে? কোশ্চেন থাকলে বলো আমাকে। হ্যাঁ, বুঝেছি, কিন্তু আমি আগের বছরের প্রিভিয়াস ইয়ারের যখন কোশ্চেনটা দেখলাম না, তো কোথাকার? ওখানে তেমন ম্যাপের কোশ্চেন তো ছিল না, তাই আমি বুঝতে পারছি কোথাকার? না যে কিরকম কোশ্চেন আসবে ম্যাপ থেকে। কোথাকার? প্রেসিডেন্সির আগের বছরের কোশ্চেনটা 2023। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কোথাকার দেখেছো কোশ্চেন? আর সিইউইটি দেখেছি, কিন্তু সিইউইটি তো অনেক টাফ ছিল, তো ওটা আমি আর বেশি ফোকাস করিনি, কারণ আমি সিইউইটি ভরিই নি এবছর, তাই। সিউটি বড় নীতি মানে সিউটি তুমি দেবেও না, তাই তো? না, এই ইয়ার আমি দেবো না, কারণ আমি ফর্ম ফিল আপ করিনি এই বছর। এই ইয়ারে মানে কি, মানে পরে দেওয়ার ইচ্ছা আছে আরো নাকি? হ্যাঁ, এই year? পরে তো দেওয়ার যদি সুযোগ পাই নিশ্চয়ই দেবো, কিন্তু আগে মাস্টার্সটা হয়ে যাক, আবার যদি মাস্টার্স করতে ইচ্ছে করে তখন দেবো। ও মাস্টার্স করে আবার, মানে সাবজেক্ট মাস্টার্স, মানে ঠিক বুঝলাম না ব্যাপারটা। একটা সাবজেক্টে তো মাস্টার্স মানে তারপর আবার দেবে একটা? হ্যাঁ, কিন্তু মাস্টার্স তো করা যায় না 2 3 বার, আর তার চেয়ে বড় কথা হ্যাঁ, একটু মানে মাস্টার। আমার স্টাডি ইচ্ছা আছে, তাই জন্য। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, মানে সেম সাবজেক্টে মাল্টিপল টাইম মাস্টার্স, তাই বলছো তুমি? বুঝতে পেরেছি, যাই হোক, ঠিক আছে, সেটা তোমার উপর ডিপেন্ড করছে বেসিক্যালি। দেখো সিইউটি তে তো, হ্যাঁ সিইউটি ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। সিইউটি যে ফর্ম ফিল আপ ছিল পিজির অলরেডি কভার্ড, এখন সিইউটি ইউজি চলছে ফর্ম ফিল আপ, ওকে। তো সেইখানেও তোমার বেসিক্যালি সিলেবাস থেকে গ্রাজুয়েশনের সিলেবাস, আর যাদবপুরেও বেসিক্যালি সেমই থাকে তোমার গ্রাজুয়েশনের সিলেবাস, ঠিক আছে। যাদবপুরে থাকে হচ্ছে রিটেন ফরম্যাট। বুঝতে পারলে? আমি বেসিক জিনিসগুলো তোমাকে একটু বলে নিই যাতে তুমি জিনিসটা বুঝতে পারো। যাদবপুরে তোমার রিটেন ফরম্যাটে থাকে, পুরোটাই লিখতে হয়। প্রেসিডেন্সিতে কিছু লিখতে হয় না, প্রেসিডেন্সিতে খালি এমসিকিউ থাকে। সিইউতেও এমসিকিউ থাকে, সিইউ মানে কলকাতা ইউনিভার্সিটি, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক জিনিসগুলো। আর হ্যাঁ, এগুলোতে এন্ট্রান্সে তোমাকে তো আমি সেদিন বললাম, ঠিক আছে। তো সেই হিসাবে হচ্ছে এখানে বেসিক্যালি ফোকাস করা দরকার, ঠিক আছে? আর যেখানে দেখো সাবজেক্টেরই ফোকাস তো থাকবেই, আর তারপর তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এর ফোকাস তোমার বেসিক্যালি বেশি করে রাখা এখানে দরকার, ঠিক আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স এর তোমার যেই জিনিসগুলো কি, মানে আমার জিওগ্রাফির সাথে যেই জিনিসগুলো কানেক্টেড,
তো সেই সব জিনিসের উপর আমাদের বেসিক্যালি ফোকাস করতে হবে। ওকে, আরেকটা জিনিস দেখো, লাস্ট ইয়ার এই এসছে বলে যে ওই রকমই আসবে সেরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এন্ট্রান্সের এক্সাম সিস্টেম চেঞ্জ হয়, তাহলে তো সবাই লাস্ট ইয়ারের কোশ্চেন দেখেই খালি ওই করলো তাহলে হয়েই যেত, তাই না? তো সেই ব্যাপারটা না, তো সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, আর এখানে ভুল করে সাজেশন করতে যাবে না যে এই যেগুলো আমি পড়বো এগুলো আমি পড়বো না, তাহলে সমস্যা হবে। বুঝতে পারবে? বুঝতে পারলে অবন্তিকা আমি কি বললাম? তো সেইভাবে আমাদের focus করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তোমার স্পিকারে কি প্রবলেম হচ্ছে? আমি কথা রিপিট হচ্ছে, তুমি যখনই কথা বলছো বারবার রিপিট হচ্ছে, তোমার মোবাইলটা একটু চেক করো, ঠিক আছে? তারপর ধরো সারা উইকে যে যে জায়গাতে প্রবলেম হচ্ছে বা যে যে কোশ্চেন আছে কোয়ারি আছে, তো সেগুলো বা যা যা ভাবে বলবো সেইভাবে সেগুলো লিখে তুমি সেগুলো প্র্যাকটিস করবে, দেন তারপর সেই হিসাবে নেক্সট উইক আমাকে দেখিয়ে তো সেই জিনিসগুলো কভার করে তুমি নিয়ে, ঠিক আছে? তো সেই প্যাটার্ন হচ্ছে আমরা বেসিক্যালি এগোবো আস্তে আস্তে। ওকে, তো এই জিনিসটা দরকার, ঠিক আছে? কারণ এখানে তুমি এক্সট্রা কি জানো, এটা হচ্ছে তোমার দরকার, যে তোমার যে সিলেবাসের যে জিনিস আছে বেসিক জিনিস সেগুলো তোমরা অলরেডি জানো, এক্সট্রা কি কি জানো সেই জিনিসগুলো কিন্তু বেসিক্যালি ফোকাস করা হয়, ঠিক আছে? কারণ যারা এখানে এন্ট্রান্স দিতে আসে অলরেডি তারা 70-80% নাম্বার পেয়েই আসছে, তার কম কেউ এখানে আসে না, ঠিক আছে? এন্ট্রান্স দিতে, তো তার জন্য এই জিনিসগুলো তোমার সেই হিসাবে দরকার, মাল্টি ট্যালেন্টেড হওয়া সাবজেক্টের উপর বেস করে, তো তার জন্য তোমার সেই হিসাবে ফোকাস করতে হবে। আমি যখন নিউজ পেপার পড়বো কি পড়তে হবে, আমার যে যে ডাটাগুলো আমার সাবজেক্টের সাথে রিলেশন রয়েছে, ঠিক আছে? কোন নিউজ পেপার যেটা আমি বললাম, এবং কিভাবে পড়তে হবে, যেই যে জিনিসগুলো তোমার সিলেবাস তো আশা করি তোমার পুরো মাথায় স্ক্যান করা আছে, তো ওই জিনিসটাই হচ্ছে দেখে দেখে মেনে নিতে হবে যে হ্যাঁ আমি এই যে টপিকটা পড়ছি এটা কি আমার সিলেবাসের সাথে রিলেটেড নাকি না। রিলেটেড হচ্ছে যখন তুমি সেটা পড়ছো, পড়ে সেই সামারিটা খাতায় লেখা শুরু করতে হবে, ঠিক আছে, শর্ট ফরম্যাটে। ওকে, তাহলে তোমার সেই জিনিসটা কভার করতে সুবিধা হবে, এমসিকিউ প্যাটার্ন যেহেতু ম্যাক্সিমাম জায়গাতে। ব্যাপারটা বোঝা গেল অবন্তিকা? কি বললাম আমি? তারপর কোথাও কোনো প্রবলেম বা কোয়ারি থাকলে তো সেগুলো তুমি আমরা ডিটেলে এগোবো, তাহলে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, হ্যাঁ তোমার সাউন্ডে বেসিক্যালি প্রবলেম হচ্ছে, ঠিক আছে, তুমি লিখেই জিজ্ঞেস করো, যেহেতু তোমার মানে ক্যাচ 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 করছে, কেটে কেটে যাচ্ছে, আমার মনে হয় কোনো টাওয়ারের প্রবলেম, না হয় তোমার মোবাইলের প্রবলেম, কিছু একটা হবে। ওকে, তো এই হচ্ছে জিনিসগুলো খেয়াল রাখতে হবে, রাইটিং এর উপর ফোকাস করো, ঠিক আছে? কারণ এখানে সবই যত লিখবে তত ডাটা মনে থাকবে, ডাটা মনে থাকলেই তুমি এবিসিডির মধ্যে কারেক্ট যেটা সেটা খুঁজতে পারবে, না হলে এখানে কোনো সিন নেই পাশে, ঠিক আছে? কারণ এখানে মাইনাস সিস্টেম রয়েছে, ঠিক আছে? নিউজ পেপার ডেইলি বেস, নিউজ পেপার প্রত্যেকদিন, প্রতিদিন নিয়ে অ্যাটলিস্ট 2 ঘন্টা তোমার সময় নিতে হবে নিউজ পেপারের উপর। ওকে, কারণ তোমার সেই হিসাবে তার মানে তুমি আসবে না, কারণ যদি তুমি সবে থেকে শুরু করছো, কি নিউজ পেপার? আনন্দবাজার না, দা হিন্দু কলকাতা এডিশন, ওকে? অথবা তুমি ইন্ডিয়ান এক্সপ্রেস, যেগুলো একটু নিতে পারো, কিন্তু হিন্দু নিলে সব থেকে বেশি সুবিধা হয়, ঠিক আছে? তো সেইভাবে ফোকাস করতে হবে, ধরো যে যে জিনিসগুলো রেগুলার চলছে রিসেন্ট, তার উপর বেসিক্যালি তোমার ফোকাস করা দরকার, কারণ এন্ট্রান্স এক্সাম ওই আসবে, সাবজেক্টের নলেজ সবাই জানে, তুমি এক্সট্রা কি জানো তার জন্যই হচ্ছে তারা এন্ট্রান্স নিচ্ছে, না তো লোকাল কলেজ এমনি নিয়ে নিত, তাই না? তো বুঝতেই পারছো লোকাল কলেজের মধ্যে পার্থক্য তো থাকবে, সেই ব্যাপারটা রয়েছে, ঠিক আছে? তো সাবজেক্টে 80-90% এখন সবাই পায়, ঠিক আছে? যদি এখন ভাবো যে হ্যাঁ আমি খুব ভালো স্টুডেন্ট, আমার নেব না, তো কারে নেবে, ঠিক আছে? এইসব অবসেশন বা এইসব মিসকনসেপশন যখনই তোমার আসবে, তুমি ভাবো যে তোমার ডাউন শুরু হয়ে গেছে, ঠিক আছে? তার জন্য প্রিপারেশনের সময় বা বিনয়ী হওয়া খুবই দরকার, না হলে প্রবলেম, ঠিক আছে? বা তোমার থেকে প্রচুর গোল্ড মেডেল পাওয়া জায়গা লোকজনও কিন্তু চান্স পায় না, কিসের জন্য? অতিরিক্ত তোমার বেসিক্যালি অহংকারের কারণে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, যারা ধরো বাইরে থেকে আসে, বাইরে মানে অন্যান্য জায়গা থেকে, তো এই জিনিসটা সবসময় মাথায় রেখে কিন্তু এগোনো দরকার, ঠিক আছে? কারণ সিটের সংখ্যা কিরকম খুব ভালো করেই তুমি জানো নিশ্চয়ই অবন্তিকা, তাই না? প্রেসিডেন্সিতে কয়টা সিট, টপ 5 এর মধ্যে র্যাঙ্ক না করলে তুমি চান্স পাবে না, কি বললাম? কারণ 90% সিট রিজার্ভ রয়েছে এখানে, ওকে, হোম স্টুডেন্টদের জন্য, নিশ্চয়ই তুমি দেখেছো, ঠিক আছে? প্রেসিডেন্ট তুমি যদি করতে চাও 90% সিট অলরেডি রিজার্ভ, ঠিক আছে? তো 10% সিট থাকবে, তাহলে তোমার ধরো যে ক্যাটাগরি, তো সেখানে তুমি টপ 3 এর মধ্যে র্যাঙ্ক না করলে চান্স পাবে না। ধরো আমি বলছি তোমার জেনারেল ক্যাটাগরি 4 র্যাঙ্ক হলে বা 5th র্যাঙ্ক হলে তুমি চান্স পাবে না, ক্লিয়ার? বোঝা গেল? এই জিনিসটা তোমার খেয়াল রাখতে হবে, কারণ এটা 80 না, 80, কারণ 90% রিজার্ভ রয়েছে, তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ওকে? এই হচ্ছে বেসিক প্যাটার্নটা, বেসিক জায়গা, অন্যান্য জায়গায় একটু সিট বেশি আছে, সিইউতে যেমন গাদা গাদা সিট, একটু ভালো এক্সাম হলেই তুমি চান্স পেয়ে যাবে, খুবই সহজ সিইউতে চান্স পাও। আর যাদবপুরে তো আরো বেসিক্যালি সহজ আছে, কারণ ওখানে সিট প্রচুর। তো এই হচ্ছে বেসিক জিনিসটা, যেহেতু তোমার ফার্স্ট ক্লাস আমি তার জন্য বলে দিলাম, আশা করি তুমি বুঝতে পেরেছো, তাই না, যে কি প্যাটার্ন আমাদের ফোকাস করতে হবে। সাবজেক্টের নলেজ তোমার আছে বেসিক্যালি, আশা করি আমি, তো তার জন্যই তুমি বেসিক্যালি এরকম নাম্বারও পেয়েছো। আমরা হচ্ছে ফোকাস করবো এন্ট্রান্সে কি করতে হবে আর কি করতে হবে না, কিভাবে কি প্রবলেম হলে কিভাবে কি করতে হবে কি করতে হবে না, ঠিক আছে? কারণ সাবজেক্টে তোমার নলেজ অলরেডি আছে, এখানের জন্য কি কি দরকার আমরা সেইভাবে হচ্ছে ফোকাস করবো, মানে এন্ট্রান্স ক্র্যাকে, তার জন্যই তুমি কোর্সে ভর্তি হয়েছো, তাই না? তো এই হচ্ছে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, ওকে? তোমার থেকে ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো, তুমি বুঝতে পারলে বলো, ঠিক আছে? তারপরে জিজ্ঞেস করবো, কোনো ব্যাপার নেই। কারণ কনসেপ্ট, পোস্ট গ্রাজুয়েশন মানে হায়ার এডুকেশনে তুমি যাচ্ছ, এখানে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিছু করতে পারবে না, ঠিক আছে? ওকে অবন্তিকা, ওকে, ঠিক আছে? আর যে যে ভাই বলছি সেগুলো যা যা লিখে রাখো, ঠিক আছে?
এবং এটা প্রতিদিন ফলো করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আচ্ছা, যখন যেই জিনিসটা লিখছো অবন্তিকা, আমি যেটা বলেছিলাম যে বেসিক্যালি A4 সাইজ পেপার আজকে নিয়ে নিও, ঠিক আছে? A4 সাইজ পেপার নিয়ে তুমি ধরো যখনই কিছু লিখবে, তুমি সেই A4 সাইজ পেপার নিয়ে কিন্তু লেখা, যে বেসিক প্যাটার্নটা আমি বলেছি, এই যে A4 সাইজ পেপার, ঠিক আছে? এই যে চারিদিকে 1 ইঞ্চি মার্জিন দিয়ে তোমার সেই হিসাবে এইখানে ওই লেখা তোমার সাথে বেশিকালি শুরু করতে হবে। হাতে লেখাটা ভালো হওয়া দরকার। তুমি তো বাংলা মিডিয়ামে পড়েছো, তার মানে তুমি বাংলাই শুরু করছে, ঠিক আছে? তো তাহলে তুমি সেই হিসাবে ওটাতেই লিখো, কিন্তু প্রেজেন্টেশন স্কিল, বানান টানান যেগুলো ঠিকঠাক হয়, ঠিক আছে? আর কোনটার ইংলিশ টার্ম কি, তার বাংলা টার্ম কি হবে, এটা যেন মুখস্থ থাকে, এই জিনিসটা খুবই দরকার, ঠিক আছে? না হলে কোশ্চেন তো তোমার সেই হিসাবে তারগুলো যদি পড়ে বুঝতেই না পারো তাহলে সমস্যা, ঠিক আছে? বুঝতে পারলে রাইটিং স্টাইলটা কি হবে? আর বাড়িতে যখন তুমি প্র্যাকটিস তো করছো, এই A4 সাইজে করবে, কারণ সেখানে এক্সাম হলে আমাদের এই খাতাই দেবে। ওকে, তো সেই হিসাবে তোমার এখানে খেয়াল রাখার দরকার, যখন রিটেন ফরম্যাটে আমি দিচ্ছি। আর যদি MCQ আসে তখন তো তোমার গোল দিতে হচ্ছে, তো সেই হিসাবে এটা রয়েছে। এই হচ্ছে এক্সামের সিস্টেম বা প্যাটার্নটা, যেটা তোমার মাথায় রাখতে হবে প্রতিদিন। অবন্তিকা, ওকে, ঠিক আছে? আর রেগুলার হ্যাঁ। নিউজপেপার ফলো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাও তোমার মাইকে প্রবলেম হচ্ছে, আমার মনে হয় তুমি একটা কাজ করতে পারো। তোমার মনে হয় অ্যাপটা কি আপডেট করা আছে? এরকম তো হওয়ার কথা না। ও তো দেখো শান্তনুর কথা বলছে, কিন্তু ওর এরকম মানে রিপিট হচ্ছে না, তোমারটা রিপিট হচ্ছে খুব। একটু দেখে নাও, ঠিক আছে? ওই জন্য আমি বলেছিলাম যে অ্যাপটা কি করে কাজ করে একটু দেখতে। আচ্ছা যাই হোক, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কি করা যাবে। আচ্ছা এবার তুমি ধরো আচ্ছা এবার শান্তনু, হ্যাঁ বলো। হ্যাঁ আপডেট করে নিয়েছে, হ্যাঁ আপডেট করে নিলে তাহলে এই জিনিসগুলো আর আসবে না, বুঝতে পারলে? তো সেই জিনিসটা হ্যাঁ দা দরকার। বলো, পাঠিয়ে দিয়েছি দেখো। হ্যাঁ হ্যাঁ, পাঠিয়েছো, ঠিক আছে। তুমি লাস্ট উইকে আপনি বলো আমাকে কি কি করেছো বলো, আর সেখানে কি কি ওই তো প্রবলেম ফেস করছো আমাকে বলো। বলো, বলতে যে থাকো, আমি শুনছি। ওই জিওমরফোলজির যে আমার পার্টটা আছে, জিওমরফোলজিটা একটু পড়েছি, এবার তার থেকে আচ্ছা একটু একটু নোট করছি। ঠিক আর আছে। মানে বেসিক্যালি দুটো থিওরি পড়েছি, ডেভিস আর পেইন্টে। আর এদিকে ওই পেপারটা করা হয়েছে। আর এই করে আচ্ছা, ওখান থেকে তোমার থিওরিটিক্যাল পার্টে কি কিভাবে লিখেছো আর কি কিভাবে করেছো সেটা আমাকে একটু বলো। থিওরি গুলো লিখিনি দাদা। লেখোনি, খালি রিডিং পড়েছো তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেহেতু ওইটা এইভাবে পড়বে শান্তনু, ধরো কে লিখেছে, কে ওয়েবসাইটটা করলো, ঠিক আছে, কার সাথে রিলেটেড, তার নাম কি, ঠিক আচ্ছা আছে, তো আচ্ছা, কোন মানে শর্ট ইয়ারে এটা কোয়েশ্চেন বের হয়েছে। করে। হ্যাঁ হ্যাঁ, কারণ দেখো সিইউতে যখন তুমি এক্সাম দিতে যাবে, তারা কিন্তু ওর থিওরি কি রিটেন লিখতে আসবে না, তাই না? কি আসবে? MCQ আসবে। ব্যাপারটা বুঝতে পারো তো? তার জন্য কত সালে হয়েছে, ও কি কি, তার নাম, কার দ্বারা ইন্সপায়ার হয়েছে, এই যে যে জিনিসগুলো, বুঝতে পারছো আমি কি বলছি? অবন্তিকা হ্যাঁ ভালো হ্যাঁ, করে ওই শোনো প্যাটার্নেই লিখবো, এখন আর লিখিনি। হ্যাঁ, ওই জিনিসগুলো কিন্তু ফোকাস করতে হবে, কারণ কোশ্চেন থিওরি লিখতে হুম আসবে না। কারণ তুমি 11-12 স্কুলের এক্সাম দিচ্ছ না, বা গ্রাজুয়েশন এক্সাম, যে হ্যাঁ এখানে এই সম্পর্কে লেখো 10 মার্ক রয়েছে, ওইসব আসবে না এখানে। পিইউতে তুমি যখন দিচ্ছ, তো তুমি এইভাবে জিনিসটা খেয়াল রাখা দরকার ইয়ার ওয়াইজ। কারণ এন্ট্রান্স মানে কি, তোমাকে আমি নেবো না, তোমার নিজের কোয়ালিটি শো করিয়ে তোমার নিকে সিটটা কেড়ে নিতে হবে, ঠিক আছে? তো তার জন্য এই হচ্ছে লেখার সিস্টেম। হ্যাঁ বলো, শান্তনু, শুনছি আমি, তারপর হ্যাঁ কি দা, কি থিওরি এইগুলোই জানো করেছি। বলুন? হ্যাঁ থিওরি, ওই কি পিঙ্ক কি আর বললে? ডেভিস। আচ্ছা আর পিঙ্ক ডেভিস দুটোই। আচ্ছা, এই দুটো, আচ্ছা দুটো করেছো, আর হচ্ছে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আছে সেগুলো ফলো করেছো। হ্যাঁ হ্যাঁ, ওগুলো তোমাকে পাঠিয়ে দিই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার, কারণ দেখো ম্যাক্সিমাম জিনিস কোশ্চেন পেপার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু আসবে। অবন্তিকা বুঝতে পারছো আমি কি বলছি? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাবজেক্টের নলেজ সবাই জানে, সেটা যারা আসছে সবাই জানে, এক্সট্রা কি জানো সেই জিনিসগুলো কিন্তু এখানে দরকার খুব। ওকে, সিভিএ তুমি যখন দিচ্ছ, বা এই যে যে জিনিসগুলো খেয়াল রাখা তোমার দরকার, ঠিক আছে? তো এই ব্যাপারটাও যাদবপুরেও খেয়াল রাখতে হবে বেসিক্যালি। আর অন্যান্য, হ্যাঁ আচ্ছা, রাশিয়ার অয়েল ইম্পোর্ট আর অবন্তিকা বুঝতে পারলে? লিখে রাখো এগুলো, ঠিক আছে? লিখে রাখলে তোমার বেসিক্যালি বুঝতে সুবিধা হবে, যেমন কি কিভাবে এগোনো দরকার। একদম কেমন কোশ্চেন আসে বলে, একটু কেমন কোশ্চেন আসে, আচ্ছা কেমন কোশ্চেন আসে, বেসিক্যালি দেখো এই যে ধরো একটা কোশ্চেন থাকলো, ঠিক আছে, একটা কোশ্চেন থাকছে আর তোমাদের মানে এবিসিডি অপশন থাকছে, ঠিক আছে? তো এখন ধরো তোমার যখন কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ধরন আসে, যেটা আমি একটু এইমাত্র আমরা বলছিলাম, তোমাদের জিওগ্রাফি সাবজেক্টের সাথে রিলেটেড, সাপোজ ধরো এই যে মালয়, কালকে মালদ্বীপ এই যে কি অ্যাকশন নিচ্ছে দেখেছো? তো মালদ্বীপের যে এক্সাক্ট লোকেশন, বেসিক্যালি প্যাক্ট করছে কি, মিলিটারি প্যাক্ট, শান্তনু দেখেছো নিশ্চয়ই কালকে, কার সাথে? চায়নার সাথে। তো সেখানে কি কি আইল্যান্ডে তারা কি কি স্টেপ নিতে পারে হ্যাঁ, আমাদের আর এগেনস্টে। এদিকে ইন্ডিয়া মরিশিয়াস। একদম একদম একদম। তো তাহলে এর যে এক্সাক্ট লোকেশন, অবন্তিকা বোঝা যাচ্ছে? এই যে যে আমাদের লাক্ষাদ্বীপের যে যে দ্বীপ দ্বীপ রয়েছে, তার আশেপাশে যে সকল আমাদের দ্বীপপুঞ্জগুলো রয়েছে, তার নাম কি? তোমার 4টে অপশন দিয়ে দেওয়া থাকবে, যেটা যেরকম লাস্ট উইকে ছিল মিনিকয় দ্বীপপুঞ্জ,
তো এখন তুমি যদি তার নাম না জানো, ঠিক আছে, মানে বাংলায় দ্বীপপুঞ্জ বলে তখন আইল্যান্ড এই জিনিস, তো তাহলে এর মধ্যে কোনটা রয়েছে তোমার এখানে 4টে অপশন দিয়ে দেবে, বুঝতে পারলে? কোন সাবজেক্টে কোশ্চেন, জিওগ্রাফির কোশ্চেন। আমার যেটা বোঝা গেল বুঝতে পারছি, যেহেতু কোশ্চেন জিজ্ঞেস করছি। হ্যাঁ। আমার দিয়ে ক্লিয়ার? ঠিক আছে, এখন তুমি যদি ম্যাপ না চেনো, মালদ্বীপ তুমি ক্লিয়ার রাখতে না পারো, কোন কোন দ্বীপপুঞ্জ তার নাম না জানো, তাহলে আর কিন্তু ঠিক শেষ, ঠিক আছে? তো তার জন্য ম্যাপ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া কিন্তু থাকতে হবে। ম্যাপের যদি বই না থাকে তুমি কিনে নিও, ঠিক আছে? কি বই? অক্সফোর্ড অ্যাটলাস, ঠিক আছে, যে লেটেস্ট এডিশনের যে বই, অ্যামাজন বা ফ্লিপকার্টে পেয়ে যাবে, যাতে খুশি। আর তোমার যদি মনে হয় দোকানে গিয়ে কিনবো, তোমার ইচ্ছা, যা খুশি তুমি করতে পারো, কিন্তু ম্যাপের বই লাগবেই, ঠিক আছে? তো এই জিনিসগুলো দরকার। কোশ্চেন বোঝা গেল? তুমি যেহেতু কোশ্চেন জিজ্ঞেস করলে, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারো আমাদের কিভাবে আমাদের এগোতে হবে, কারণ এগুলো নিউজে চলছে, ঠিক আছে আমাদের, তাই না? অন্তিকা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুমি কথা বললেই রিপিট হচ্ছে, এটা আমি বুঝতে পারছি না কেন। ও বললে হচ্ছে না, কিন্তু তুমি একটু দেখো, ঠিক আছে? হেডফোন ইউজ করলে মনে হয় হবে। হেডফোন ইউজ, আচ্ছা তুমি হেডফোন ইউজ করছো নাকি? হেডফোন ইউজ করো না, ঠিক আছে? মানে করলে হচ্ছে তাই? না, হেডফোন ইউজ করিনি। আমার হেডফোনটা যখন আমি কানেক্ট করেছিলাম তখন তো আরোই শুনতে পাওয়া যাচ্ছিল না। কি জানি, যাই হোক, তোমার কিছু একটা প্রবলেম আছে, দেখো যদি প্রবলেম হতো ওরও হতো, তাই না? কিন্তু ওর হচ্ছে না, তোমার হচ্ছে, কিছু একটা হচ্ছে, যাই হোক। হয়তো নেটওয়ার্ক ইস্যু হতে পারে, কারণ আমার ওয়াইফাইটা ঠিক কাজ যাই হোক, করছে না। যাই হোক, কিছু একটা ফোকাস করো সেটা, নাহলে আমিও শুনতে পাচ্ছি না, না তুমিও ঠিকঠাক শুনছো। আমি মাইক ইউজ করছি, যাই হোক, তারপরেও শুনতে যখন পাচ্ছ না, কিছু একটা প্রবলেম হবে। ওকে, ঠিক আছে। আর তারপর ধরো টপিক ওয়াইজ তোমার লেখা দরকার কি করে, যে স্যার আমি তো এই যে আপনি বললেন লিখতে, যে টপিক অনুযায়ী বা শর্ট ফর্মে, তো ফরম্যাটটা কি হবে? ফরম্যাট লেখার প্যাটার্ন হচ্ছে এই যে, ঠিক আছে, কোনো টপিক তুমি এখানে হেডিং দিলে, তারপরে তার সাথে রিলেটেড যে ডাটাগুলো, এবার পয়েন্ট ওয়াইজ তুমি নামাবে। তো যখন তুমি এভাবে পয়েন্ট ওয়াইজ নামাচ্ছো, মানে তোমার আইডিয়া, তো তখন সেখান থেকে ব্রড টাইপের কোশ্চেন আসুক বা শর্ট টাইপ আসুক, কোনো প্রবলেম না, তুমি কিন্তু সেই সময় লিখতে পারছো, ঠিক আছে? যখন তুমি সিভিটি এক্সাম দিচ্ছ বা ফিজিক্যাল এক্সাম দিচ্ছ, তো সেই সময় তুমি সেই জিনিসটা, ওকে, কোনো সাজেশন করবো না, তাহলে কিন্তু ফেল করবো, ঠিক আছে? যে লাস্ট ইয়ার এই কোশ্চেন আসছে বলে এখন আমি এই করবো, এই জিনিসটা যেন সবসময় খেয়াল থাকে। ওকে, কারণ কোশ্চেন এখানে রিপিট হয় না কখনো, সে সিইউতে যাও, বেসিতে যাও, ডাব্লিউতে যাও বা সিইউতে, ঠিক আছে? যা যা বলছি খুব ভালো করে লিখে রাখো, ঠিক আছে? আর ম্যাপ আঁকা আজকে থেকে শুরু করো, ঠিক আছে? প্রথমে দেখে দেখে আঁকো। এই ছোটবেলার মতো যদি লাইট টেস্টও হয়, লাইট টেস্টও প্রথমে শুরু করো, যেহেতু তুমি এতদিন করোনি। তারপরে ম্যাপ ধরে ধরে আঁকা কিন্তু প্র্যাকটিস করো, যেগুলো নিউজে রয়েছে, কারণ ওখান থেকে কিন্তু জেনারেলি কোশ্চেন আসবেই, ঠিক আছে? তো সেই জিনিসটা খেয়াল রাখা দরকার, যেগুলো পরপর নিউজে যেহেতু রয়েছে, তো সেই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। ওকে, অবন্তিকা ক্লিয়ার? আমি কি বললাম বোঝা যাচ্ছে? আচ্ছা, তুমি টাইপ করছো না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। আর এটা আজকেই রুটিন তৈরি করবে এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য, ঠিক আছে? কারণ পোস্ট গ্রাজুয়েশনে আমরা এন্ট্রান্স দিচ্ছি, আশা করি তোমার ভালো ডেপ নলেজ আছে গ্রাজুয়েশনে। এখানে সিট কতগুলো আমি তোমাকে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? আল্ট্রা লেভেলে সিরিয়াস না হলে এখানে সিট আসবে না, টু বি ভেরি ফ্রাঙ্ক, ঠিক আছে? কারণ এটা ইউজি না যে সবাই এখানে নতুন, এখানে সব পিজি, এখানে সবাই হচ্ছে 60-70%। দেখো সিইউতে যেরকম 60 বা 70% রিজার্ভ থাকে, তাদের হোম স্টুডেন্ট, মানে কারা? যারা অলরেডি ওখান থেকে পাস আউট হয়েছে গ্রাজুয়েশন। যাদবপুরে সেম কেস, যাদবপুরে 70% সিট রিজার্ভ থাকে, যারা ওখান থেকে পাস আউট হয়েছে। তোমরা কোথা দিয়ে আসছো? বাইরে দিয়ে আসছো, তো সেখান থেকে হাই ফাই কোয়ালিটি না হলে, প্রিপারেশন ভালো না থাকলে চান্স পাবে না, টু বি ভেরি ফ্রাঙ্ক। দেখো আমি একদম ক্লিয়ার কাট কথা বলি, তো সেই হিসাবে বোঝো, ঠিক আছে? তো সেইগুলো খেয়াল রাখো, যাতে প্রত্যেকদিন ওগুলো খেয়াল রাখো। তো সেই সময় কিন্তু এগুলো মাথায় রাখা দরকার। প্র্যাকটিস ছাড়া এখানে আর কোনো বিকল্প নেই, মানে ওগুলো বানানোর জায়গা না যে বানালাম, গল্প লিখলাম, নাম্বার দেব। ওকে, নেক্সট। আচ্ছা, টু বি বলতে ইম্পোর্টার অফ দ্য ইন্ডিয়ান হিন্দুস্তান পেট্রোলিয়াম লিমিটেড, হ্যাঁ, জি, ওকে ওকে। রিসেন্টলি তুমি এই যে আমাদের বিভিন্ন ধরনের আমরা ইকোনমিক্যাল জিওগ্রাফি যদি আমরা ফোকাস করি, তাহলে কিন্তু হিউজ চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, শান্তনু। তুমি নিশ্চয়ই সেগুলো দেখেছো, আমরা শেয়ার মার্কেটেও হিউজ চেঞ্জ আসছে কন্টিনিউয়াসলি। টাটা মোটরস তুমি নিশ্চয়ই দেখেছো, যেটা ভাগ হয়ে যাচ্ছে, তাই না? তোমার প্যাসেঞ্জার ভেহিকেল আর যেটা তোমার এই যে মাল যেগুলো বহন করে, নিশ্চয়ই দেখেছো কালকে ডিমার্জার যেগুলো বেসিক্যালি হচ্ছে, তো এই জিনিসগুলো খেয়াল রাখা দরকার। ওকে, আলাদা। শান্তনু স্যার। হ্যাঁ বলো শান্তনু। হ্যাঁ, কালকেই দেখলাম আমাদের কমার্শিয়াল ভেহিকেলের যে কোম্পানি সেটা আলাদা হয়ে যায়। একদম একদম, তো এই জিনিসটা কিন্তু হিউজ একটা ইম্প্যাক্ট আসছে, কারণ দেখো আমাদের দেশে এটা কোন পার্টে আসছে আমাদের, শান্তনু? ইকোনমিক জিওগ্রাফিতে। কৃষি মাধ্যম কি মাধ্যমে? ইম্পোর্ট এক্সপোর্ট। তার মানে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে আমরা যে সকল, দেখো ইন্ডিয়ার মধ্যে যদি আমরা দেখি, তো আমাদের টাটা মোটরস কিন্তু হিউজ বড় পজিশনে রয়েছে, মারুতি সুজুকির পরে কিন্তু আমাদের সেই সময় টাটা মোটরস আসছে, তো সেই জায়গাগুলো এরা কিন্তু আরো পাওয়ারফুল পজিশনে নিয়ে যাওয়ার জন্য ওরা ভাগ করছে। ধরো বছর খানেক আগে টাটা মোটরস এর শেয়ারের দাম কত ছিল খেয়াল রাখো, 393 টাকা। এখন টাটা মোটরস এর কালকে দাম ছিল 1055। বোঝা যাচ্ছে
কোথায় উঠেছে। তো তার জন্য ওরা বুঝতে পারছে যে এই পর হাইপার লেভেলে আমাদের প্রফিট হচ্ছে, ওটা দুই পার্টে ভাগ করে দিচ্ছে বেসিক্যালি, প্যাসেঞ্জার ভেহিকেল আর হচ্ছে তোমার এখানে ব্যবসা করার যে ভেহিকেল গুলো বড় বড়, ওই যে ছোটা হাতি থাকছে না, যেরকম যে টাটা, এই যে যে ব্যাপারটা এগুলো খেয়াল রাখতে হবে, কারণ ইকোনমিক ইম্প্যাক্ট, কারণ আমাদের যে হিউজ যে তোমার অটোমোবাইল মার্কেট, সিস্টেম বোঝার চেষ্টা করো শান্তনু, আমাদের যে অটোমোবাইল মার্কেট আছে, তো এইখানে আমাদের যে টাটার মতো কি চাইছে সেখানে সেখানে ভারতের সাথে কিন্তু খুব বড় পজিশনে রয়েছে। তার জন্য বুঝতে পারছো আমি কি বলছি জিনিসগুলো? হ্যাঁ হ্যাঁ দাদা শুনতে। হ্যাঁ, অবন্তিকা ক্লিয়ার জিনিসটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তো তারপর সেই জায়গাটা তোমার কিন্তু রিক্লেম করার জন্য তারা কিন্তু মানে ওই জায়গাটা ভালো পজিশনে আরো আসার জন্য তারা কিন্তু এই স্টেপটা নিচ্ছে। তো সেই জিনিসটা তোমার বোঝা দরকার, যে কারণ ইকোনমিক ইম্প্যাক্ট মারাত্মক আসতে চলেছে, ঠিক আছে? তারপর তারা ইভিতেও ফোকাস করেছে, ইভি মানে কি ইলেকট্রিক ভেহিকল, তুমি সেটাও তুমি নিশ্চয়ই দেখেছো যে নতুন নতুন যে গাড়িগুলো আসছে তার, তো এই যে যে ব্যাপারগুলো, এই জিনিসটা একটু খেয়াল রাখা দরকার, হিউজ চেঞ্জ আসতে কিন্তু আসতে চলেছে আমাদের। তো এগুলো কিন্তু আমাদের সিলেবাসের সাথে তোমার সেই হিসেবে কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, India's manufacturing industry has a growth 5 months high. India's manufacturing industry, the rise of the domestic and external demand. ওকে, তারপর যে আচ্ছা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি তুমি বলেছো, তো কোন কোন দেখো, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যখনই আসছে, কালকে 3-4 দিন আগে পিএমসি যে তাইওয়ানের যে সেমিকন্ডাক্টর মেকিং যে কোম্পানি, কি নাম বলো? হ্যাঁ শান্তনু? টাওয়ার, তারপর তাইওয়ানের পিএসএমসি, তারপর হ্যাঁ, টাটাও এখন তাদের TSMC, ঢুকেছে। একদম একদম, এই কোম্পানি কিন্তু হিউজ ইম্প্যাক্ট করছে, এবং সেই হিসাবে তো আমরা কিন্তু 80-90-তে দশকে কিন্তু এখানে আমাদের আসার কথা ছিল, কিন্তু আমরা সঠিক পরিকল্পনা নেওয়ার জন্য আমরা কিন্তু আসতে পারিনি। তো তার জন্য কিন্তু এইখানে এখন কিন্তু নেওয়া হচ্ছে যে আমাদের যে চিপ শিল্পে কিন্তু যাতে আস্তে আস্তে আমরা বিভিন্ন বড় স্টেপ নিতে পারি, তার জন্য কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার জন্য টাটা কিন্তু, এই যে টাটা টেকনোলজি এখানে স্টেপ নিচ্ছে। কালকেরই কিন্তু নিউজ, আমাদের যে অনারেবল তোমার যে তোমার ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স আইটি যে মিনিস্টার, মিনিস্ট্রি, আইটি মিনিস্টার, অশ্বিনী হ্যাঁ আইটি বৈষ্ণব। মিনিস্টার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি কিন্তু বিভিন্ন স্টেপ উনি কিন্তু নিয়েছেন, ঠিক আছে? ওটাও তোমার একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তারপর বেশ ওটা একটু দেখো, ঠিক আছে? আইটি মিনিস্টার, তারপর ম্যানুফ্যাকচার, কারণ ইন্টারেস্ট, কারণ এই যে তুমি যেটা লিখেছো যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, পুরো আমাদের কিন্তু কানেকশনে রয়েছে। তো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে একটা কোর আইডিয়া হচ্ছে এটা, আর ধরো আমরা যা ধরনের যে কোনো জিনিস আমরা ইউজ করি, সবকিছু চিপ, কিন্তু সব চিপেই চলে, তাই না? ইলেকট্রনিক্স যে জিনিসগুলো, অবন্তিকা বোঝা যাচ্ছে? তো সেই জিনিসগুলো তোমার কিন্তু এখানে খেয়াল রাখা দরকার। আর কানেকশনে ফোকাস করো, তুমি বেরিয়ে যাচ্ছ বারবার, আমি দেখছি অবন্তিকা, কানেকশনটা একটু দেখে নাও, ঠিক আছে? তো এই জন্য একটু একটু খেয়াল করতে হবে, লিখে রাখো, ঠিক আছে, আমি যা যা বলছি। আচ্ছা, ইন্ডিয়াস ম্যানুফ্যাকচারিং হ্যাজ ইনক্রিজড ডিউ টু রাইজ ইন ডোমেস্টিক অ্যান্ড এক্সটার্নাল লেবার। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। রিসেন্টলি আমরা তো পাকিস্তানের জিডিপি কে ওভারটেক করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো যে টাটা গ্রুপের, ঠিক আছে, টাটা টাটা গ্রুপ প্যারেন্ট কোম্পানি, টাটা গ্রুপ, ঠিক আছে? টাটা গ্রুপ হচ্ছে আমাদের প্যারেন্ট কোম্পানি। এর যা মার্কেট ক্যাপিটালাইজেশন মানে কি শান্তনু? তো বেসিক্যালি এখানে যে হোল নেটওয়ার্ক, সেটাকে বলে মার্কেট ক্যাপিটালাইজেশন। সেটা পাকিস্তানের জিডিপি থেকে আমরা কিন্তু সাপ্লাই করি, ঠিক আছে? এই যে যে ব্যাপারগুলো, জিডিপি তো অবভিয়াসলি তোমরা বুঝো, ব্রড ডোমেস্টিক প্রোডাক্ট যেটা আছে। ওকে, অবন্তিকা বোঝা যাচ্ছে জিনিসটা? শান্তনু ক্লিয়ার? এই জিনিসটা খেয়াল রাখো, কোন কান্ট্রিকে আমরা বেসিক্যালি হ্যাঁ হ্যাঁ এক্সপোর্ট দাদা। করলাম? পাকিস্তানকে, ঠিক আছে? তো এই যে যে জিনিসটা খেয়াল রাখতে রিসেন্টলি, কয়েকদিন আগের কথা। আচ্ছা, PMI purchasing test engine index না, purchasing on the consumer on the domestic and external buyer, the PMI also should expansion of the bill of the 15। আচ্ছা, তুমি এক্সামে কি বাংলায় লিখবে না ইংলিশে লিখবে অবন্তিকা, এটা আমাকে একটু বলো। ইংলিশে লিখবো, কারণ কোশ্চেন তো ইংলিশে আসে, এমসিকিউ গুলো ইংলিশেই থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইংলিশে লিখবে, আচ্ছা, অন্য কোনো প্রবলেম নেই, তাই তো? তো ঠিক আছে, ওকে ওকে। তুমি কি না, তুমি বললে কলেজে তুমি বাংলায় করেছো, যেহেতু দেখো এখানে হচ্ছে, তো সেই জন্য সেই জিনিসটা খেয়াল রাখা দরকার। যাদবপুরে কি দেবে এক্সাম নাকি দেবে না তুমি? আসলে আমি যেহেতু আমার এখন বিএসসি ডিগ্রিটা আছে না, তাই জন্য আমি এমএসসি টাই করতে চাইছি, একটু ওই কারণে। বুঝতে পারছি, যেখানে আচ্ছা আচ্ছা, যেখানে তার মানে এমএসসি আমাকে দেবে সেখানে। তার মানে তুমি যাদবপুরে দেবে না, তাই তো? ঠিক আছে, বুঝতে পেরেছি। না, যাদবপুরে, হ্যাঁ যাদবপুরে এমএ হিসাবে ইউজ করা হয়, ঠিক আছে, ঠিক আছে। অ্যাকাউন্টটা দিলে তোমার সেই হিসেবে সুবিধা হতো, ঠিকঠাক একটু বেশি ছিল। আচ্ছা আচ্ছা, যাই হোক, ঠিক আছে, দেখো সেটা তোমার উপর ডিপেন্ড করছে, কিন্তু ধরো যখন লিখছো তুমি কোনো টপিক নিয়ে, তখন রিটেন ফরম্যাটে তুমি বড় ঠিকঠাক করেই লিখো, ঠিক আছে? সে বাংলায় লেখো বা ইংলিশে লেখো, যেহেতু তুমি আর বাকি সব জায়গায় এমসিকিউ, ঠিক আছে? তো তার জন্য এই জিনিসগুলো খেয়াল রাখো ডাটা অনুযায়ী। তার মানে ডাটা কিন্তু প্রচুর পরিমাণে মুখস্থ এখানে রাখতে হবে, বুঝতে পারছো বন্ধুরা? কারণ এখানে তুমি রিটেন এক্সাম না, যাদবপুরটা রিটেন, কিন্তু যেহেতু তুমি ওখানে দিচ্ছ না, বাকি সব জায়গায় কিন্তু এমসিকিউ কোশ্চেন তোমার সামনে আসছে, অ্যান্সারও তোমার সামনে আছে, কিন্তু তুমি ঠিকঠাক প্র্যাকটিস না থাকলে কিন্তু করতে পারবে না, ঠিক আছে? তো ওই জিনিসটা একটু মাথায় রেখো।
আর যেগুলো নিউজে রয়েছে। তো তোমরা দেখো আমাদের তাহলে অবন্তিকা বেসিক্যালি এন্ট্রান্সে কি থাকে, সাবজেক্টের সাথে রিলেটেড সেই জিনিসগুলো, নিউজে যে জিনিসগুলো চলছে তার উপর বেশি ফোকাস করে। এমনি যে কোর্স সাবজেক্ট সেখানে তো তোমার আসবেই কোর্সে, কিন্তু এই যে ব্যাপারগুলো সেগুলো খেয়াল রাখা দরকার। মানে আমার জিওগ্রাফির সাথে কানেক্টেড রয়েছে যে যে জিনিসগুলো, যে এই যে যে ক্যান্ডিডেট যারা আমাদের এখানে পড়তে আসছে তাদের কি জানি, ঠিক আছে, ডেপথের নলেজ আসে বলেই সে 60% উপরে পেয়ে ফর্মটা ফিল আপ করছে, তাই না? তারপরে আর এক্সট্রা কি জানছে, তো তার জন্য কথা বসে সেই জিনিসগুলোর উপর ফোকাস করার জন্য এইসব এক্সট্রা জিনিসের উপরে কিন্তু ফোকাস রাখতে হবে, ঠিক আছে? তুমি যে যেভাবে করছো ডিটেল ফরম্যাটে সেগুলো লিখবে এবং সেই হিসাবে প্র্যাকটিস করবে, তাহলে জিনিসগুলো ডাটা মনে থাকবে, কারণ এন্ট্রান্স মাইনাস। আর মাইনাস কি জিনিস তুমি খুব ভালো করেই জানো যে কি সিচুয়েশন হবে এমসিকিউতে, 5টা বা 10টা মাইনাস হলে গেল, সিট শেষ, ঠিক আছে? তার জন্য এই জিনিসটা খুব মাথায় খেয়াল রাখবে, তার জন্য লিখে লিখে প্র্যাকটিস করা খুব দরকার। সে এমসিকিউ এক্সাম হলেও ব্যাপারটা বুঝতে পারছো, কেন লেখাটাই ফোকাস করতে হবে। যখন তুমি যেই টপিকটা পড়ছো, যে আমাদের সে ফার্স্ট সেমিস্টার থেকে সিক্স সেমিস্টার যাই হোক না কেন, তখনই কিন্তু সেই জিনিসটা তোমার রিটেন ফরম্যাটে জিনিসটা থেকে নামাতে হবে, ঠিক আছে? এ টু জেড ডিটেল। ধরো কোনো তুমি থিওরিটিক্যাল পার্ট কোটা কোনো জিনিসটা পড়ছো, ফিজিক্যাল জিওগ্রাফি কিছু পড়ছো, তুমি হিউম্যান জিওগ্রাফি কিছু পড়ছো, যেখান দিয়ে যাই পড়ছো তার ডিটেল সহ তোমার কিন্তু যেটা পড়ছো বই থেকে তুমি শর্টে সেই জিনিসটা খাতায় নামানো দরকার, প্লাস ছবি সহ। ওকে, কারণ ম্যাপ এবং ছবি সহ তোমার ক্লিয়ার আইডিয়া না থাকলে কোশ্চেন তুমি অ্যান্সার করতে পারবে না, ঠিক আছে? বোঝা গেল অবন্তিকা আমি কি বলবো? ম্যাপ ক্রুশিয়াল জিনিস এখানে, ম্যাপ বা তার সাথে রিলেটেড যে পিকচার যেগুলো আছে, ঠিক আছে, তার জন্য কিন্তু এখানে ফোকাস করতেই হবে। সাজেশন করেছো তো অবস্থা খারাপ, বা এখানে আমি কলেজের প্যাটার্ন বা কলেজে যেভাবে প্রিপারেশন নিচ্ছ তার থেকে সম্পূর্ণ আলাদা এন্ট্রান্সের প্রিপারেশন। ওকে, এটা যেন খেয়াল থাকে। ওকে, তো তার জন্য যেহেতু তোমার ফার্স্ট ক্লাস, আমি ওর জন্য ক্লিয়ার করে দিলাম। নেক্সট। আচ্ছা, ওকে ওকে, WTO 13 মিনিস্ট্রিয়াল কনফারেন্স। আচ্ছা, আমি যেটা আগে বলেছি যে WTO এগেইনস্টে কিন্তু আমরা বিভিন্ন ধরনের স্টেপ নিচ্ছি, তো সেই জিনিসটা তুমি খুবই ক্রুশিয়াল, ঠিক আছে? তো সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। WTO চিফ নার্গিস ওয়ারেকার, হ্যাঁ, এই চিফ গুলো খেয়াল রাখবে। আর একটা দেখো খুবই গুরুত্বপূর্ণ, শান্তনু, সদর দপ্তর কোথায়, সদর দপ্তর কোথায় বা কোথায় কি চেঞ্জ হলো, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু ফোকাস রাখা দরকার। শান্তনু, বুঝতে পারছো? হ্যাঁ দা, জেনেভা তো। আমি তো সেটাই বলছি যে বেসিক্যালি তোমার ধরো শুধু WTO না, ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংক, WTO, ঠিক আছে। যেরকম ধরো আমি যে ইউনেস্কো আগে বলছিলাম, যে ইউনেস্কো হেডকোয়ার্টার কোথায়, খুবই বেসিক জিনিস কিন্তু খেয়াল রাখা দরকার। কোথায়? প্যারিসে। প্রাইস কোথায়? তুমি ফ্রান্সে, তাই না? তো এই যে যে জিনিসগুলো একটু খেয়াল রাখা দরকার, কারণ তোমাকে কনফিউজ করার জন্য কিন্তু এই টাইপের জিনিসগুলো কিন্তু করতে পারে, ঠিক আছে? এমসিকিউ যেহেতু ব্রড টাইপ কোশ্চেন, এই ব্যাপারগুলো আসে না, কিন্তু তোমার যেহেতু এমসিকিউ, তোমাকে পাজল করার জন্য কিন্তু এই জিনিসটা কিন্তু সেই হিসাবে কিন্তু খেয়াল রাখতে হবে। যে সকল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন পুরো আমাদের সিলেবাসের সাথে কানেক্টেড, তাই না? আমাদের গ্রাজুয়েশনের সিলেবাসের সাথে, তুমি বুঝতেই পারছো আমি কি বলছি, ঠিক আছে অবন্তিকা? তো এই জন্য আমাদের কিন্তু এই জিনিসটা ফোকাস করা খুবই দরকার, যে কোন কোন জায়গায় ধরো সদর দপ্তর কোথায় আছে, কবে তৈরি হচ্ছে, রিসেন্টলি ধরো সামিট হচ্ছে, সাপোজ ধরো ওই যে WTO ধরো সামিট হচ্ছে, বা ধরো ব্রিক্স এর সামিট কদিন পরে হতে চলেছে, খেয়াল আছে? বুঝতে পারছো শান্তনু, অবন্তিকা? ব্রিক্স এ, তো ব্রিক্স দা, এ আগের বার 2023-এ আগস্টে হলো না হ্যাঁ হ্যাঁ, ব্রিক্সে? ওই টাইমে বেসিক্যালি হয়েছিল, কিন্তু এইবার তোমার খেয়াল রাখা দরকার যে কবে, এবার কোথায় হবে বলো আমাকে। আচ্ছা, তুমি যখন ওটা ব্রিক্সের কথাই বলে, এবার আমি বলছি কবে, এবার কবে কোথায় হবে বলো। ব্রিক্সের সামিট কোথায় হবে এবার? ব্রাজিলে। অবন্তিকা বলো। আমি তো এখনো কিছু তো শুরুই করিনি। হ্যাঁ, কি বলছো? না, আপনি যেগুলো বলছেন আমি সেগুলো শুধু শুনছি। আমি এতদিন এগুলো কিছু নিয়ে কোনোদিনও মাথায় ঘামাইনি বলে আমি একটু তা তো পিছিয়ে করতেই আছি হবে, তো অনেক। খালি সাবজেক্ট জিনিস না, না তাই আমি তো ওর হ্যাঁ, জন্যই ফার্স্টে বললাম, সাবজেক্টের জিনিস সবাই জানে, সবাই আমি নেক্সট 70-80% নাম্বার ক্লাস পেয়ে যাচ্ছে। না না, আমি বলছি আর কি, সিস্টেমটা বোঝাচ্ছি। যেহেতু তোমার ফার্স্ট ক্লাস, তার জন্য দেখো আমি ডিটেলস এগুলো কেন বলছি, যদি তোমার ফার্স্ট ক্লাস তুমি এগুলো কানেক্ট করতে পারো, তাই না? সাবজেক্টে বুঝতে 80-90% পেরেছি। এখন ছেলে পেলে এক্সাম দিলেই পায়, ঠিক আছে? সেটা তুমিও ভালো করে জানো, এখন সবাই 80-90% পায়, তো তোমাকে কেন নেবো, কেন নেবো আমি তোমাকে? কার কি কোয়ালিটি আছে, তো তাই না? এই যে সেটাই, জিনিসটা ওই বুঝতে হবে, জন্য তো আমি এইটা যে অনেক জিনিসগুলো, তাই না? তার জন্য বলছি যে জিনিসগুলো খেয়াল রাখা, হ্যাঁ, আমি 80%, তো এরকম এখানে গোল্ড মেডেলিস্ট ছিল, এখানে কোনো যায় আসে না, ঠিক আছে? এখানে ছিল কোনো যায় আসে না, আনলেস আনটিল ইউ হ্যাভ ক্র্যাক দ্য এক্সাম, ঠিক আছে? তো এই জিনিসগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, খেয়াল রাখতে হবে। আচ্ছা, যাই হোক, তো যেটা আমি বলছিলাম শান্তনু, নেক্সট ব্রিক্স সামিট যেহেতু ওটা নিউজে চলছে, কিন্তু কালকে তুমি নিশ্চয়ই দেখেছো, রিসেন্টলি কিন্তু নিউজে চলছে। ব্রিক্স কি কেমিস্ট্রি সাবজেক্ট? ব্রিক্স কি কেমিস্ট্রির জিনিস না ফিজিক্সের জিনিস? না, কিসের? জিওগ্রাফি। কিসের? ইকোনমিক জিওগ্রাফি। আর স্পেসিফিক যদি আমি বলি, তো এবার কোথায় আসছে ব্রিক্স? কি বলা হচ্ছে? কালকে কিন্তু কে বলেছে? পুতিন বলছে যে এখানে ব্রিক্সের যে আমাদের সামিট হচ্ছে, তো এখানে কিন্তু কমন কারেন্সির কথা বলা হচ্ছে। কি
কমন কারেন্সি মানে কি? যেরকম ইউরো স্টার্ট হয়েছিল কোথায়? ইউরোপিয়ান ইউনিয়নে, সেমি কমন কারেন্সিতে। তুমি যদি এখন চাও, ব্রাজিলে কোনো লোক এখানে ঘুরতে এলো, আর ঠিক আছে, আর তার টাকা পয়সা আছে, সে চাচ্ছে আমি এখন এখান থেকে একটা থার কিনবো, মাহিন্দ্রার থার। সেই কমন কারেন্সি দিয়ে কিন্তু থার কিনে রাস্তা দিয়ে ঘুরে বেড়াতে পারছে। তার কিন্তু তার যে টাকা মানে কারেন্সি চেঞ্জ করতে হচ্ছে না। ব্যাপারটা বোঝা গেল? কমন কারেন্সি কথা বলা হচ্ছে যে এই সামিটে। শান্তনু কি বলছি খুব ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ একটা হ্যাঁ দা, এই হিউজ চেঞ্জ যে আসতে কারেন্সি, চলেছে। হুম, বলো। এটা ওই ব্রাজিলিয়ান রুপিটা নেওয়ার কথা বলা হয়েছিল না? না না, হ্যাঁ ও বলেছিল, ঠিক আছে, কিন্তু দেখো এখানে ব্যাপার আছে। এখানে বলা হচ্ছে যে কমন একটা কারেন্সি বলতে ব্রিক্সে কে কে আছে খেয়াল করো, কান্ট্রি গুলো বলো ব্রিক্সে। তুমি নিশ্চয়ই জানো, ব্রাজিল, নামের সাথে বোঝা রাশিয়া, যাচ্ছে। ইন্ডিয়া। চায়না, হ্যাঁ হ্যাঁ, চায়না জীবনেও চাইবে না যে সেইখানে ইন্ডিয়ার বড় কারেন্সি আসুক, কারণ আমাদের রাইভালরি রয়েছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, তাই না? তার এত হিউজ ইকোনমি রয়েছে, তো সেই কখনোই চাইবে না। তো তার জন্য সেই চাইবে যে কমন একটা কারেন্সি আসুক। কিন্তু আমাদেরও যে ব্যাপারটা, আর আমরা চাই না যে চাইনিজ কারেন্সি ইউয়ান আসুক, ঠিক আছে? তো তার জন্য একটা কমন কারেন্সি দরকার। তো তাহলে আমাদের এই যে জিও পলিটিক্যাল যে সিনারিও চেঞ্জ হয়ে যাবে। ইউরোপিয়ান ইউনিয়নে দেখো এত পাওয়ারফুল কি করে হচ্ছে, কমন কারেন্সিতে কমন এরিয়া তোমার সেই হিসেবে চলে আসছে। ইকোনমিক পজিশন গুলো কত স্ট্রং তোমার সেখানে, রেগুলার অ্যাড হচ্ছে নতুন নতুন কান্ট্রি, তাই না? তুমি রিসেন্টলি দেখেওছো। আমাদের এখানে সব থেকে সিচুয়েশন খারাপ সাউথ এশিয়ায়। ওকে, তো এই যে যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো তোমার যখন ব্রিক্স যে সামিট করা হচ্ছে, যে এখানে এই এই যে কদিন পরে হতে চলেছে, ও আচ্ছা অ্যান্সারটা আমি বলিনি, অ্যান্সারটা হচ্ছে রাশিয়াতে হবে। ব্রিক্স সামিট হবে হচ্ছে রাশিয়াতে, ঠিক আছে, কদিন পরে হতে চলেছে। তো সেইখানে নিউ স্টেপ নেওয়ার যেটা কথা বলা হচ্ছে যে কমন কারেন্সি, যেটা কাকে, ইউএস ডলারকে ডাইরেক্ট তোমার বেসিক্যালি কাউন্টার করার জন্য। কারণ এখানে তুমি বুঝতে পারছো, সিচুয়েশন বোঝো, জনসংখ্যা কোথায় সারা পৃথিবীর, দুই দুই মানে 3 ভাগের প্রায় 1.5 ভাগের বেশি এখানে জনসংখ্যা, তাই না? প্রায় 2 ভাগের মতো। ইন্ডিয়া চায়না জোগাড় করলেই তো দেখো কত হচ্ছে, জিনিসটা বোঝো। এখানে যে পুরো ডলারের যে সুপ্রিমেসি আছে, যারা জিও পলিটিক্যাল, তার যে জিও পলিটিক্যাল টার্মটা বুঝতে পারছো, জিও পলিটিক্যাল টার্মটায় তো সেই যে যে জিনিসটা আছে, তো সেটা কত পাওয়ারফুল সে হবে। ডলার যে সুপ্রিমেসি এত কেন, দেখো আমি জিনিসটা ডিটেলসে বলছি, যাতে বোঝা দরকার তোমাদের জিনিসটা যে কোন ভাবে আসছে। তো ডলারের সুপ্রিমেসি কারণ ম্যাক্সিমাম কান্ট্রি তারা সেইগুলো ইউজ করছে, ঠিক আছে, কমন কারেন্সি হিসেবে। আমরা কোনো জিনিস প্রোডাক্ট যদি আমি সেল করতে চাই ডলার করছি, তার মানে কি তুমি যখনই নিজের কারেন্সি বাদ দিয়ে সেটাকে তুমি ইম্পর্টেন্স দিচ্ছ, তার মানে তার ভ্যালু বাড়ছে। তো সেম জিনিস আমাদের এখানে যখন আমরা কমন একটা কারেন্সি নিয়ে আসবো, এই জায়গাটা আরো বেশি ইন্টিগ্রেটেড হবে। এবং এত বড় হিউজ মার্কেট, এত জনসংখ্যা, ব্রাজিল, ইন্ডিয়া, তারপরে তোমার চায়না, ঠিক আছে, এই যে রাশিয়া, এত জোর লোকজন আসছে, একটা হিউজ একটা ইম্প্যাক্ট আসছে। তো সেইখানে কিন্তু আমাদের নেক্সট স্টেপ আসতে চলেছে যে কমন কারেন্সির কথা। তো তাহলে এই যে যে দিনে একটা ডাইরেক্ট তোমার বেসিক্যালি কাউন্টার করা হবে কাকে, ইউএস এর ডলারকে, ঠিক আছে। আর তাহলে কিন্তু এই অঞ্চলের প্রোগ্রেস হতে কিন্তু কাজে দেবে। কোশ্চেন আসতে পারে, যখন রিসেন্টলি কোন কান্ট্রি বলেছে সে ব্রিক্স এর সাথে জয়েন করবে, অ্যান্সার বলো, মানে ইচ্ছা প্রকাশ করেছে। ইন্ডিয়া। কিন্তু পাকিস্তান। ব্রিক্সে তো অলরেডি ইন্ডিয়া আছে, ও ব্রিক্স ব্রিক্সে তো বলছো, অলরেডি সরি আছে। আমি গ্রিস শুনলাম। আমি গ্রিস আচ্ছা আচ্ছা, শুনলাম। না আমাদের ব্রিক্স ব্রিক্স ব্রিক্স, এই যে দেখো, এই যে ইন্ডিয়া আছে, ব্রিক্স। দেখো এই যে যে তোমার দেখো, এই যে পরপর এখানে ভাগ করে দেখো, ঠিক আছে। তো এখানে নতুন কান্ট্রির কথা বলা হচ্ছে, রিসেন্টলি চলছে পাকিস্তান, ঠিক আছে। তো এই যে যে ব্যাপারটা তোমাকে এই হিসেবে খেয়াল রাখতে হবে। বুঝতে পারলে যে কেন এই যে সামিটটা এত ইম্পর্ট্যান্ট, এবং তারপরে জিও পলিটিক্যাল কি চেঞ্জ আসতে চলেছে। ক্লিয়ার হলো শান্তনু ব্যাপারটা? অবন্তিকা, জিনিসটা বুঝতে পারলে? সিস্টেম বোঝার চেষ্টা করো, তাহলে কানেক্ট করতে সুবিধা হবে, ঠিক আছে? ক্লিয়ার, বলো। ওখানেও তোমার ইলেকশন আসছে, হ্যাঁ হ্যাঁ, বলো বলো, শোনা যাচ্ছে শান্তনু? তুমি যেহেতু ওটা জিজ্ঞেস করলে, আমি তার হ্যাঁ জন্য হ্যাঁ দা, বললাম। তো শোনা এইভাবে যাচ্ছে। তোমার ডেপ নলেজ থাকা দরকার টপিকে, যেগুলো আমাদের সাথে রিলেটেড, ঠিক আছে। কারণ আমি ফিজিক্স এর কোনো জিনিস বলছি না, তাই না অবন্তিকা? নিশ্চয়ই তুমি বুঝতে পারছো আমরা কি বলছি, ডিসকাস করছি। ওকে, হ্যাঁ হ্যাঁ। একদম। নেক্সট হাইড্রোজেন পাওয়ার পাম্পস আছে, যে হাইড্রোজেন পাওয়ার ফেরারি, ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ক্যাপাসিটি অফ দ্য ফোন ভ্যালি হাইড্রোজেন টাইম, দিস ইজ দ্য ইন্ডিয়ান ফেরি লঞ্চ। আচ্ছা, ইট ইজ নট ইনিশিয়েটিভ আন্ডার দ্য ইনিশিয়েটিভ অফ দিস। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপর দেখো, এইবার যে ব্যাপারটা যে জিনিসগুলো আছে, যে রিসেন্টলি তোমাদের যে এক্সাম তোমরা দিতে চলেছো, ধরো রিসেন্টলি যে যে সামিট গুলো হলো, সেই সামিটের টু ডিটেলস গুলো কিন্তু খেয়াল রাখবে, খুবই ক্রুশিয়াল এক্সামে পয়েন্ট হবে। সামিট মানে কি, বাংলাতে বলে কি সম্মেলন, ঠিক আছে। কোন কোন ধরো এনভায়রনমেন্ট রিলেটেড হোক বা ইকোনমিক রিলেটেড হোক বা যাই হোক না কেন, ডাইরেক্ট আমাদের সাথে কিন্তু রিলেটেড, ঠিক আছে। তো সেই জিনিসগুলো ধরো কপের সাথে রিলেটেড যেগুলো বিভিন্ন সাবজেক্ট গুলো হয়েছে, ঠিক আছে। ধরো প্যারিস ক্লাইমেট থেকে শুরু করে, প্যারিস ক্লাইমেট ডিল থেকে শুরু করে কর্পোরেট লিমিট খেলা, প্যারিস ক্লাইমেট ডিল থেকে,
ঠিক আছে, যেটা নাকি 2015-তে এসেছিল, তাই না? তারপর থেকে যে আদার জিনিসগুলো আসছে এগুলো কিন্তু ইয়ার সহ এবং কি ইম্প্যাক্ট আসছে বা তাদের কোর আইডিয়াটা কি ছিল এই জিনিসটা খেয়াল রাখো, খুবই ক্রুশিয়াল এক্সামের পয়েন্ট অফ ভিউতে। শান্তনু, বুঝতে পারলে আমি কি বললাম জিনিসটা? সামিট, সামিট মানে কি সম্মেলন, সারা পৃথিবীব্যাপী যে যে সম্মেলনগুলো রিসেন্টলি হয়েছে আর হতে চলেছে। অবন্তিকা, বোঝা গেল? শান্তনু, শান্তনু ক্লিয়ার? যে যে সাবমিট গুলো হতে চলেছে সেগুলো সব একটা নোট ডাটা কালেক্ট করবো। হ্যাঁ, হ্যাঁ, গুগল করলে পেয়ে যাবে, 5 মিনিটও লাগবে না। ধরে ধরে লিখে এগুলো মাথায় রাখবে কোথায় হবে, ঠিক আছে? কারা কারা সদস্য রয়েছে, তোর আইডিয়া ঠিক কি, মানে তাদের ফিউচার প্ল্যান কি রয়েছে। তো এই যে যে জিনিসগুলো সাপোজ তোমার ধরো ওই যে যেটা আমি জেনে জিজ্ঞেস করলাম যে ব্রিক্স এর যে সামিট হচ্ছে যেটা, সেটা কোথায় হতে চলেছে, তাই না? এখানে রিটেন এক্সাম না, এমসিকিউ এক্সাম, তুমি বুঝতেই পারছো, 4টে অপশন দেওয়া থাকে। এখন তুমি যদি তার নামই জেনে না আসো, জায়গা বসে মাইনাস খাবে, কিছু করার নেই, ঠিক আছে? আচ্ছা, ওকে, শান্তনু বলো। তোমার সাউন্ডে এমনি প্রবলেম হচ্ছে, মানে দেখছি অনেক কথা বলছে। তুমি কি বাইরে আছো কোথাও নাকি শান্তনু? না না না, আমাদের বাড়িতে কাজ হচ্ছে ওই জন্য। ও, কাজ হচ্ছে, আচ্ছা আচ্ছা, তাই ওই জন্য দেখি বাইরে সাউন্ড আসছে খুব। আচ্ছা, তো ঠিক আছে, কথাটা তোমার এই যে climate কিন্তু এখন আমাদের দেখো হাইপার অবসেশন চলছে ক্লাইমেটের উপর, তাই না? আমরা খুবই লাফালাফি করছি বিভিন্ন জায়গাতে। তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখা দরকার, ঠিক আছে? যদিও কাজের কাজ আমরা কিছু করি না, সব করার জন্য দরকার হয়। তো তারপর দেখো নেট কার্বন এমিশনের যে যে আমরা প্ল্যান নিচ্ছি, তো সেই জিনিসগুলো কি, ঠিক আছে? তারপরে যে আমরা 2017 নাগাদ পুরো কয়লা ইউজ ব্যান করবো, তাই না? যে এই যে যে ইয়ারটা যদি তোমার খেয়াল না থাকে তাহলে কি করে হবে? কোল ইন্ডিয়ার প্রাইসের দাম কিন্তু এর জন্য রেগুলার বাড়ছে, ঠিক আছে? কারণ তারা জানে যে আমার বেশি বছর এই নেই, ঠিক আছে? 2070 সালে, তো তার জন্য তোমার কোল ইন্ডিয়া দেখো প্রাইস আসছে পুরোপুরি, কারণ ওটা কোলটা পুরোপুরি কন্ট্রোল করে দেয়, তাই না? কোল ইন্ডিয়া নিশ্চয়ই তুমি দেখেছো। তো ওই যে যে ব্যাপারগুলো খেয়াল রাখা দরকার, কারণ কোলে মারাত্মক হারে পলিউশন আছে, সেটা আমরা জানি। যদিও আমাদের দেখো 146 কোটি জনসংখ্যা, পার কেমিক্যাল এমিশন আমি তাহলে খুবই কম, তাই না? পার ক্যাপিটা ইনকাম এমিশন মানে কি, মাথা পিছু যে আমরা কার্বন নিঃসরণ করছি বাংলাতে যদি আমি এক্স্যাক্টলি বলি, ঠিক আছে? তো সেই যে যে প্রপার যে আমাদের যদি তাহলে খুব কম আসে, কিন্তু বেশি আমাদের লোক, কিন্তু সেই হিসাবে যদি মাথা পিছু ধরা হয় ইউএসএ চায়না সবার আগে, ঠিক আছে? তো সেই যে যে জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো তার জন্য রিসেন্টলি আমরা কি কি স্টেপ নিচ্ছি, সিস্টেম বোঝা যাচ্ছে অবন্তিকা? জিনিসগুলো কিভাবে হ্যাঁ, কানেক্ট হচ্ছে, ঠিক আছে? শান্তনু বলো, কোশ্চেন থাকলে বলো, কারণ এগুলো খুবই বুঝে অ্যানালাইজ করার জিনিস, ঠিক আছে? কারণ ডাটা মনে না থাকলে কিছু করতে পারবে না এখন, ঠিক আছে? নেট জিরো এমিশনে আমাদের যে প্ল্যান নিয়েছি আমরা, কোন কান্ট্রি কি কি স্টেপ নিচ্ছে, কারা স্টেপ নিচ্ছে না, ঠিক আছে? তো সেই জিনিসগুলো তোমার এখানে খেয়াল রাখা দরকার। এই যে এমবিএস এর যে হিপোক্রেসি যেগুলো আমরা দেখেছি, এমবিএস মানে কি, মোহাম্মদ বিন সালমান, ঠিক আছে? সে নিজে তেলে ট্রেড করে, আর তার ওখানে তার বাড়িতে সে করছে ট্রেডের সামিট, মানে তোমার আহ, তোমার কফির সামিট, ঠিক আছে? পিওপি সামিট করছে তার নিজের বাড়ি থেকে, আর নিজে সে তেল বেচে সারা পৃথিবী দেবে। তো এই যে জিনিসগুলো খেয়াল রাখা দরকার, নিচ্ছে, ঠিক আছে? যে কার্বন এমিশন কমানোর জন্য, তো সেই জিনিসগুলো তোমার খেয়াল রাখা দরকার। ইন্ডিয়ার পজিশন কি, ইন্ডিয়ার এইম কি আছে, রিসেন্টলি 2030 নাগাদ আমাদের কি এইম রয়েছে, ঠিক আছে? প্লান 2030, এই জিনিসগুলো কিন্তু ফোকাস করতে হবে। শান্তনু, লিখে রাখো আমি যা যা বলছি, হ্যাঁ দা, লিখে নিয়েছি। ঠিক আছে? কারণ এখানে দেখো আমাদের হাইপার অবসেশন এখন রয়েছে, দেখো ক্লাইমেট, ওর জন্য আমরা এখন ইলেকট্রিক কারের দিকে যাচ্ছি। যদিও এই ইলেকট্রিক কারের যে ডিপ্লোমেসি, এটা যে কত ডেঞ্জারাস কারণ এমনি কার বানাতে বা ওখান থেকে যা এমিশন হয় তার থেকে হাজার গুণ বেশি ডেঞ্জারাস হচ্ছে এমিশন হয় তোমার একটা ইলেকট্রিক কার বানাতে। যদি খুব ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে, যদি অ্যানালাইজ করো যে ইলেকট্রিক কার বানাতে যে পার্ট গুলো আছে সেগুলো আমাদের কি সিচুয়েশন। ঠিক আছে, দেশ দিয়ে ওখানে যেহেতু গরিব দেশ, মেরে দিয়ে সেখান থেকে জিনিসপত্র নিয়ে নিয়ে এসে বানাচ্ছে, কিন্তু আলটিমেট যেভাবে তৈরি হয় একটা কার, সেটা দেখে তুমি বুঝতে পারবে যে তার থেকে 10 গুণ, মানে সিম্পল কারের থেকে 10 গুণ বেশি খরচ হয় তোমার হচ্ছে, মানে কার্বন এমিশন হয় তোমার বেসিক্যালি। শুধু কার্বন এমিশন বিভিন্ন ধরনের তোমার এনভায়রনমেন্টাল পলিউশন হয় এগুলো তৈরি করতে। যদি তুমি ভালো করে analyze করো, করো। যাই হোক, তো তার জন্য এখানে পুরো মার্কেট ইকোনমিতে চলে যেহেতু, তো তার জন্য কিছু বলার নেই। মার্কেটে এখন এটা খাচ্ছে, তো সেই জন্য সবই করছে পরপর। আচ্ছা, নেক্সট, ইন্ডিয়া, মালদ্বীপ and মরিশাস, ইন্ডিয়া has signed এটা প্রাইম মিনিস্টার। ওকে, রিসেন্টলি আছে খেয়াল রাখো, রিসেন্টলি কিন্তু চায়নার সাথে কিন্তু ডিল করেছে মালদ্বীপ, তোমার মিলিটারি বিল হয়েছে, তাই তো রিসেন্টলি। সেগুলো কিন্তু খেয়াল রাখা দরকার তোমার, কারণ ইন্ডিয়ান ওশানের আমাদের কি কি দ্বীপগুলো আছে, অবন্তিকা নাম বলো। ইন্ডিয়ান ওশানে আমাদের দিকে দ্বীপগুলো হ্যাঁ, আন্দামান নিকোবর তো আছে। ওটা তো ইন্ডিয়ার আছে, ইন্ডিয়ান ওশান তো না, না তুমি সেই ইন্ডিয়ান ওশানে ওটা তো অলরেডি রয়েছে আমাদের সীমানায়। আমি বলছি আর কি কি দ্বীপ আছে সেটা বাইরে রয়েছে।
কি কি দেশের কার কার সেখানে আন্ডারে কাজ রয়েছে, মিলিটারি ধরো। আচ্ছা যাই হোক, ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, তো দেখো এই যে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে ইন্ডিয়ান ওখানে এখন কিন্তু হেভি চলছে নিউজে। তো তোমার A to Z কিন্তু খেয়াল রাখা দরকার, কোন কোন এখানে কান্ট্রি রয়েছে, ঠিক আছে, কি কি দ্বীপ রয়েছে, কার আন্ডারে সেই দ্বীপগুলো রয়েছে, ঠিক আছে। যেমন ধরো সেশেলস দ্বীপ, তাহলে বোঝা যাচ্ছে সেশেলস দ্বীপ কার আন্ডারে, ফ্রান্সের মিলিটারি বেস রয়েছে। তো সেই জিনিসগুলো তোমার খেয়াল রাখা হ্যাঁ দরকার। হ্যাঁ হ্যাঁ, সেশেলস বুঝতে দ্বীপ location। তো সেই সেশেলসের নামই আগে বলবো, আমার পয়েন্ট অফ ভিউ, তাই না? তো এর জন্য এক্সাক্ট লোকেশন জানতে হবে এবং তোমার ইন্ডিয়ান ওশানে ম্যাপ ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। কারণ কিসের জন্য, আরো রিসেন্টলি আমরা কিন্তু ইন্ডিয়ান ওশানে কিন্তু আমরা মেরিটাইমে আমরা বেসিক্যালি সেইখানে, আচ্ছা বাংলাদেশ যদি আমরা বলি যে সমুদ্রের নিচের অঞ্চলে যে সকল গুরুত্বপূর্ণ এবং দামি দামি জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু এক্সপেরিমেন্ট করার জন্য আমরা Government of India আছে। তো সেই জিনিসগুলো তোমার খেয়াল রাখা দরকার, ঠিক আছে। রিসেন্টলি কিন্তু এগুলো নিউজে আসছে, শান্তনু বোঝা যাচ্ছে। তো সেই ব্যাপারটা কিন্তু এখানে আমরা ওই দিকে যাই না, এক্সক্লুসিভ ইকোনমিক যে জোন যেটা রয়েছে সেটা তো তুমি নিশ্চয়ই জানো, তাই না? এক্সক্লুসিভ ইকোনমিক জোন কাকে বলে, কত নটিক্যাল মাইন্ডে হয়। হ্যাঁ হ্যাঁ, মালদ্বীপ তো তো এর এখন থেকে, একটা এক্সক্লুসিভ ইকোনমিক। হ্যাঁ হ্যাঁ, এ হচ্ছে আল্ট্রা বেসিক ম্যাক্স প্রো জিনিস, ঠিক আছে। তো এই জিনিসগুলো তো খেয়াল রাখি, ঠিক আছে। এক্সক্লুসিভ ইকোনমিক জোন নিয়ে কিন্তু একদম খুবই মারামারি চলে আমাদের এই অঞ্চলে। ইন্ডিয়ার সাথে তো আমাদের আছে, আর সাউথ চায়না সিতে কি সিচুয়েশন, কোন কোন কান্ট্রি গুলোর সাথে প্রবলেমেটিক সিচুয়েশন চলছে চায়না, কার কার এক্সক্লুসিভ ইকোনমিক জোন গুলো কোনটা, এই জিনিসগুলো কিন্তু তোমার খেয়াল রাখা দরকার। ওকে, কেন তোমার হালের যে প্রাইস এগুলো বাড়ছে, হিন্দুস্তান এরোনটিক লিমিটেড, ঠিক আছে, যে ফিলিপাইন্স রেগুলার অর্ডার দিচ্ছে ব্রহ্মপুত্র সাইডে, ঠিক আছে, কাকে চায়না কাউন্টার করার জন্য চায় না। তো কারণ এখন তুমি সাউথ চায়না সি তুমি যদি না আসো, কোশ্চেন আসবে সাউথ চায়না সির পাশে এখানে কি কি কান্ট্রি গুলো রয়েছে, এখন তুমি ম্যাপই চেনো না, তাহলে তো আর কিছু করার নেই। চারটে অপশন থাকবে, কোন সাবজেক্টের কোশ্চেন, ফিজিক্সের না। ওকে, ক্লিয়ার, বোঝা গেল ব্যাপারটা, কি বলছি আমি। সাউথ চায়না সির যে আশেপাশে আমাদের এই রয়েছে দ্বীপগুলো, ক্লিয়ার, শান্তনু বুঝতে পারছো আমি কি বলবো? সাউথ চায়না সির হ্যাঁ দাদা, বুঝতে যে পারছি। যে কান্ট্রিগুলো রয়েছে ম্যাপে সেই জিনিসগুলো তো আমাদের খেয়াল রাখতে হবে, তাই? তো চারটে অপশন থাকছে এখানে। তো সাউথ চায়না সি এর যে আমাদের যে মানে আচ্ছা দক্ষিণ চীন সাগর যদি আমরা বাংলাতে বলি, তার আশেপাশে যে দেশগুলো, কারণ তাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোন নিয়ে কিন্তু রেগুলার মারামারি চলে। ফিলিপাইন খালি খালি কেন কিনছে, তার তো পয়সা নিয়ে এত লাফালাফি হয়নি, কারণ সে নিজের এক্সিস্টেন্সের জন্য তার দরকার, সিকিউরিটির জন্য, তার জন্য কিন্তু সে ব্রহ্মস মিসাইল কিনছে রেগুলার, তাই না? আর কোনো 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 মিসাইল গুলো কিনছে, তার জন্যই তো হালের যে প্রাইস বাড়ছে, আর মানে হিন্দুস্তান এরোটিক লিমিটেডের যে রেগুলার শেয়ার প্রাইস। তো এইভাবে লিঙ্ক গুলো বুঝতে হবে, ঠিক আছে। তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, তো সেই ব্যাপারটা রয়েছে তোমার। তার জন্য ম্যাথ সম্পর্কে তোমার যদি ক্লিয়ার না হলে, কারণ এই দেখো এগুলো বানানোর জিনিস না, হয় তুমি জানো নয় জানো না, জানলে নাম্বার পাবে না হলে মাইনাস খাবে, এর থেকে সোজা সিস্টেম আর কিছু নেই, জানলে নাম্বার না হলে মাইনাস। ওকে, তো সেই যে ব্যাপারটা রয়েছে একদম পুরো কোর জিনিস, ঠিক আছে। এরকম সাউথ চায়না সি বেসিক্যালি আমি যে ম্যাপের মানে কান্ট্রি গুলো কথা বলছি, সাউথ চায়না সি কি রয়েছে, কোশ্চেন আছে যে এর মধ্যে কোন কান্ট্রি গুলো সাউথ চায়না সি এর মধ্যে নেই। কোশ্চেন খুব ভালো করে পড়তে হবে শান্তনু, অনেক সময় কি বলতো কনফিউজ করার জন্য নেগেটিভ ওয়েতে কোশ্চেন করে, ঠিক আছে। তো তার জন্য খুব ভালো করে পড়ার সময় দেখতে হবে যে এটা হয় বলছে না না বলছে, বুঝতে পারলে? তখন তুমি ভাববে বাপরে আমার কমন বেঁধে গেছে, আমি জানি এটা, কিন্তু পরে এক্সাম হল থেকে বেশি দেখলে ও এখানে তো নয় বলেছিল, তার মানে কি গেল শেষ, ঠিক আছে। তো এই যে যে জিনিসগুলো খুব খেয়াল রাখা হ্যাঁ দরকার। দাদা, তো বুঝেছি। এক্সামিনারও সেটা জানে, তার জন্য ইচ্ছা করে এরকম নয় দিয়ে করেছে বা হা বোধক করেছে, ঠিক আছে, যে ক্যান্ডিডেট ওভার এক্সাইটেড হয়ে যাবে আর তখনই সে ভুল করবে, আর সেটাই আমি চাই, অর্থাৎ সেটাই চাই, ঠিক আছে। তো এই যে যে জিনিসগুলো তাহলে সেই ফাঁদে কিন্তু পড়া যায়। ওকে, আচ্ছা অন টোয়েন্টি ওকে, ঠিক আছে। ইন্ডিয়ান ওশান, ওকে, ইন্ডিয়ান ওশান যেহেতু নিউজে চলছে, A to Z যেন পুরো মাথায় থাকে, খুবই 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 বিশেষ কিছু চোখ পয়েন্ট আছে আমাদের। চোখ পয়েন্ট মানে তো বোঝো, তাই না? চোখ পয়েন্ট মানে কি জিনিস, শান্তনু, অবন্তিকা? না দাদা, চোখ পান মানে? আচ্ছা আচ্ছা, চোখ পয়েন্ট মানে ধরো হম এই হচ্ছে ধরো এই যে ধরো এখানে ইন্ডিয়ান ওশান আসছে, ঠিক আছে। এইখানে তোমার ধরো এই যে তোমার আন্দামান নিকোবর শেয়ার করছে, তারপর এখান থেকে তোমার এখানে সাউথ ইস্ট এশিয়া এখান থেকে স্টার্ট হচ্ছে, এখান থেকে যে শিপ গুলো যাচ্ছে, এই যে যে এলাকাটা আসছে ধরো এখানে একটা সরু যে জায়গা আছে ওই দিক দিয়ে খালি যেতে হবে, আর এদিক দিয়ে যাওয়ার নেই, আর গেলে এত দূর দিয়ে যেতে হবে। তো এখানে একটা সরু জায়গা রয়েছে যেখান থেকে তুমি ডাইরেক্ট এখানে সাউথ চায়না সিতে প্রবেশ করতে পারবে। তো এই যে সরু জায়গাটা এটাকে বাংলা ইংলিশে চোখ পয়েন্ট বলে, ঠিক আছে। এই চোখ পয়েন্ট যে কন্ট্রোল করবে পুরো ইকোনমিক ইম্পর্টেন্স, তার যেরকম তোমার কিন্তু ইউজ করে পানামা খাল, সুয়েজ সুয়েজ খাল, সুয়েজ খাল দেখেছো?
সুয়েজকাল দিয়ে তুমি যদি না আসো কত দূর ঘুরে আসতে হয় ম্যাপটা মনে করো, অবন্তিকা কি বলছি শান্তনু, তো এটা চোখ পয়েন্ট হ্যাঁ হিসেবে হ্যাঁ, গেস তার করো জন্য যদি তো ওই রেড সি ক্রাইসিস সুয়েজকাল, চলছে। একদম একদম যদি আমি ব্লক করে দিই, ব্যাস। ঠিক আছে, তাহলে কিন্তু বুঝতে পারছো প্রত্যেকদিন মানে রেগুলার বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম হচ্ছে। আর অন্যান্য দেশেও পারো, কারণ তার যদি ক্রুড অয়েল মানে তেল বাঁচাতে হয়, ঠিক আছে, কারণ শিপ আনতে কত দিন লাগবে জিনিস বোঝো, কত দূর ঘুরে আসতে হবে। আর ওই প্যানেল দিয়ে যদি আমি আসি, ঠিক আছে, আচ্ছা যাই হোক, কল এসেছিল। ওকে, আচ্ছা চোখ পয়েন্ট বুঝতে পারলে আমি কি বললাম? আচ্ছা চোখ পয়েন্টটা বোঝা গেল, খুবই ক্রুশিয়াল জিনিস। চোখ পয়েন্ট যার আন্ডারে সে কিন্তু পুরোপুরি কভার করছে, কারণ বিলিয়ন বিলিয়ন ডলারের শিপ ওখান দিয়ে যাচ্ছে। আর তারাও অপারক, তারাও অপারক। অপারক বলতে কেন অপারক বলতে আমি বোঝাচ্ছি, তোমার ধরো এখানে একটা চোখ পয়েন্ট রয়েছে, ঠিক আছে, এখান দিয়ে তুমি যদি আসো তোমার সব কত তেল বেঁচে যাচ্ছে, আর তুমি যদি এই দিক দিয়ে এত দূর ঘুরে, বুঝতে পারছো কি পরিমাণে তোমার তেল শেষ হবে, প্রোডাক্টের দাম কি করে বাড়বে। নুন 10 টাকা আছে, এদিক দিয়ে যদি আসি আমি 10 টাকা দিয়ে বিক্রি করতে পারবো, এদিক দিয়ে যদি ঘুরে আসি আমি 50 টাকা নিচে বিক্রি করতেই পারবো না। ব্যাপারটা বোঝা গেল শান্তনু? অবন্তিকা বোঝার চেষ্টা করো চোখ পয়েন্ট কি জিনিস। তো এখানে যে ইম্পর্টেন্ট যে চোখ পয়েন্ট গুলো আছে তোমার মাথায় রাখা দরকার, যে এখানে তোমার সেই হিসাবে জিও পলিটিক্যাল যে জিনিসগুলো কিভাবে তোমার কন্ট্রোল করা হয়ে থাকে। শান্তনু বুঝতে না পারলে বলো, অবন্তিকা ক্লিয়ার জিনিসটা আমি কি বললাম, চোখ পয়েন্ট হ্যাঁ কি এটা জিনিস বুঝতে পারছি। বুঝতে পেরেছো তো? চোখ দাদা পয়েন্ট আর যার একটা কথা আন্ডারে, ছিল, হ্যাঁ হ্যাঁ বলো। বলছি যেমন এটা তো ওশানের ক্ষেত্রে হলো, যদি এটা ল্যান্ডের ক্ষেত্রে হয়, যেমন ইন্ডিয়ার ওই যে চিকেন নেক পয়েন্ট রয়েছে না, তো ওটা কি? ল্যান্ডের ক্ষেত্রে হয় মানে বুঝলাম না আমি ব্যাপারটা। চোখ, মানে এটা তো ওশানের ল্যান্ড ক্ষেত্রে লক বলছি। কান্ট্রি বলছো? ল্যান্ড লক, ল্যান্ড না লক না, বলছো? ল্যান্ডলক না না, যেমন তাহলে ইন্ডিয়ার দেখো না, ওয়েস্ট বেঙ্গল ওই সিকিমের পাশে যে ওই চিকেন হ্যাঁ নেক হ্যাঁ, পয়েন্ট রয়েছে, যে ঠিক সরু আছে একটা হ্যাঁ জায়গা, হ্যাঁ, একদম একদম, হ্যাঁ হ্যাঁ। ওই ওই জায়গা। জায়গাটাও তো মানে, ওকে ওকে ওকে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ তো দেখো ওই জিনিসগুলো খুবই হ্যাঁ ক্রুশিয়াল, ওটাকে ওই কি বলে? কারণে ওটাকে ওটাকে ওরকম টার্ম নেই, ওটা কিন্তু খুবই বেসিক্যালি ডেঞ্জারাস জায়গা, তো তার জন্য আচ্ছা খুব ভালো জিনিস মনে করিয়েছো, সিকিমে কিন্তু রিসেন্টলি আমরা রেলপথে ডাইরেক্ট কানেকশন শুরু হতে চলেছে। ওকে, লাস্ট স্টেট বা লাস্ট ইন্ডিয়ান টেরিটরি হিসাবে খুবই ক্রুশিয়াল হ্যাঁ, জিনিস, ঠিক রাংপুতে আছে চালু সিকিমের হচ্ছে। সাথে। হ্যাঁ তো ওটা কিন্তু খেয়াল রাখো, খুবই গুরুত্বপূর্ণ বললেন। আর চিকেন নেক যেহেতু তুমি বলছিলে আমাদের জন্য খুবই ক্রুশিয়াল, যেটা আমাদের নর্থ ইস্টের সাথে আমাদের ডাইরেক্ট কানেক্ট করছে। চিকেন নেকের এরিয়া তোমার সেই হিসাবে 16 কিলোমিটার, এখানে 2,20,000 কিলোমিটারের আমাদের যে 2,20,000 কিলোমিটারের যে আমাদের যে এরিয়া আছে কোথায়, সাতমনের রাজ্য, ঠিক আছে, নর্থ ইস্টের, ঠিক আছে, তার সাথে আমরা কানেক্ট করছি। তো এখানে তোমার বেসিক্যালি ওই যে জেএনইউ যে বেসিক্যালি ওই যে জিহাদি যে সার্জন কি বলেছিল 2016 সালে, ওই যে যাকে টাটাতে গ্রেপ্তার করলো, যে কি করে তারা না কাট করে দেবে, তাই না, তো তো কি কাট করার কথা বলছিল এখানে চিকেন নেগের কথা। তো এখানে চিকেন নেক হচ্ছে, ওটা কেন নামটা দেওয়া হচ্ছে, মানে মুরগি যেরকমই মানে গাঢ় ঠিক সেরকম হচ্ছে এটা রয়েছে, তার জন্যই হচ্ছে এই টার্মটা দেওয়া, ঠিক আছে। তো ওখানে মাত্র 16 কিলো বা 16 কিলোমিটার উপরে একটু জায়গা, ওখান থেকে আমরা ডাইরেক্ট যোগাযোগ করছি, ঠিক আছে, নর্থ ইস্টের সাথে, আমাদের সাত বনের রাজ্যের সাথে। ওকে, তো তার জন্য সেই জিনিসটা রয়েছে, তো এইখানে এই জিনিসটা ধর্ম খুবই ক্রুশিয়াল, তার জন্য দেখো আমরা এত মিলিটারি সাপোর্ট ওইসব জায়গাতে দেওয়া হয়, কারণ যে কোনো সময় চায়না অ্যাটাক করতে পারে সিকিমের পাশ দিয়ে বা এই যে চিকেন নেকের এই এরিয়া, তাই না, তো তার জন্য কিন্তু এই সমস্ত যে প্রবলেমেটিক সিচুয়েশন যেগুলো রয়েছে এই জন্য কাউন্টার করার জন্য বিভিন্ন স্টেপ নিই, ঠিক আছে, তো এটা ক্রুশিয়াল জিনিস, তো তার জন্য ভাবে এখানে মানে সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন ধরনের স্টেপ নেওয়া হয়। তো ওটা তো তাও নিজের দেশের মধ্যে আছে, তো সেখানে কোনো প্রবলেম সেই হিসাবে নেই, যদি এখানে তোমার স্ট্রং তোমার মিলিটারি দেওয়া হয়, কিন্তু এটা তো ধরো আর এই সব জায়গাতে হচ্ছে যে জিনিসটা, কিন্তু তাদের কিন্তু দেখো এখানে কোনো বিজনেস ওখানে যে ব্যাপারটা আছে পুরোপুরি আমরা করছি, কিন্তু তার জন্যই তো দেখো আমি ডিসকাস করেছিলাম যে আমরা বাংলাদেশের সাথে ডিল করছি কি কারণে, সড়ক পথে যাতে যাওয়ার জন্য, ত্রিপুরায় জিনিসপত্র পাঠানো, তোমাকে আগের দিনে আমি বলেছি তাই না, খেয়াল আছে? বাংলাদেশের সাথে আমরা কি ডিল করছি, পার টন সাত হ্যাঁ হ্যাঁ টাকা করে, হ্যাঁ। পার টন 7 টাকা কি যাচ্ছে ডাইরেক্ট তোমার লরিতে, কোথা দিয়ে যাচ্ছে আমাদের এখানে হলদিয়া থেকে ডাইরেক্ট তোমার চলে যাবে বাংলাদেশের মধ্যে দিয়ে, ওদিক দিয়ে চট্টগ্রাম দিয়ে যাচ্ছে। এখন তুমি বাংলাদেশের যে বিভাগের নাম জানো না অবন্তিকা, তাহলে তো কিছু করার নেই আমার, তাই না, তো পুরো খেয়াল রাখতে হবে, পুরো ম্যাপের জিনিস, ঠিক আছে, যে কোথায় খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ঠিক আছে, ঢাকা, এইসব যে জায়গাগুলো কোথায় আমরা রিসেন্টলি দেখো মংলা পোর্ট আমরা নিয়েছি, তাই না, আদানি ওখানে বীভৎস বড় ইয়ে করছে। কোশ্চেন আসছে এখানে তোমার আদানি রিসেন্টলি বাংলাদেশের কোন পোর্টে ইনভেস্ট করছে, কোন সাবজেক্টে কোশ্চেন অবন্তিকা? পোর্ট। এই যে যে জিনিসগুলো বোঝা যাচ্ছে, তো খেয়াল রাখতে হবে তো, তাই না, তো এখন যদি বাংলাদেশের ম্যাপ চালানো তাহলে তেমন তো সমস্যা, ঠিক আছে, তো এই যে যে জিনিসটা, তো তার জন্য আচ্ছা যেটা আমি নর্থ ইস্টের কথা আমি বলছিলাম, তো নর্থ ইস্টটা তোমার যদি ঘুরে আসতে হয় তাহলে তুমি ত্রিপুরাতে একটা প্রোডাক্ট পাঠাবে, এইখান দিয়ে উপর দিয়ে সারা বাংলাদেশ 4,000 কিলোমিটার উপরে, 4,000, হ্যাঁ 4,048 উপর কিলোমিটার মতো আমাদের বর্ডার রয়েছে, তাই না, বাংলাদেশের সাথে সব থেকে বড়। তো তোমার যদি এখান দিয়ে ঘুরে বাংলাদেশের উপর দিয়ে তোমার লবণটা নিয়ে পৌঁছাতে হয়, কোথায় প্রাইস করছে,
আর এখান দিয়ে তুমি ডাইরেক্ট হলদিয়া থেকে ডাইরেক্ট তুমি বাংলাদেশের উপর দিয়ে এখান দিয়ে খুলনা, চট্টগ্রাম উপর দিয়ে ডাইরেক্ট তুমি ওখানে আগরতলাতে পৌঁছাবে রোডে, পার টন 7 টাকা হিসাবে। বোঝা যাচ্ছে, সময়ও পাচ্ছে, পয়সাও পাচ্ছে, আর তারাও খুশি, পার টন পিছু আমি 7 টাকা পাচ্ছি। একদম ডিল, বোঝা যাচ্ছে এইভাবে ডিল কিভাবে হচ্ছে। তো এই যে যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে, এটা তোমার ক্লিয়ার হলো জিনিসটা শান্তনু? তো তার জন্য তো তোমার এখানে বিজনেস ডিলগুলো এভাবে করা হচ্ছে, ঠিক আছে। আর তার জন্য আমরা দেখো ওই যে আদানি পাওয়ার থেকে বিভিন্ন ধরনের ইলেকট্রিক বিভিন্ন ধরনের বানাচ্ছে ওখানে, বেসিক্যালি কি বলে ওটাকে, ইলেকট্রিক টাওয়ারের মতো যে জিনিসগুলো, আমার কিন্তু সরবরাহ আমরা করছি বেসিক্যালি ওখানে, ঠিক আছে। সরবরাহ করা নিরবিচ্ছিন্ন ভাবে। তার জন্য কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলে যেটা বলা হচ্ছিল করা হবে, কিন্তু তবুও কারেন্ট গভর্নমেন্ট কি করছে বুঝতেই পারছো, তার জন্য কিন্তু এখনো স্টার্ট হয়নি করা, নাহলে অলরেডি হয়েছে তো, ঠিক আছে। যে আমরা ডাইরেক্ট সরাসরি ধরো এখানে আদানি পাওয়ার থেকে ডাইরেক্ট তাহলে বিদ্যুৎ আমরা পরিবহন করতে পারতাম কোথায়, বাংলাদেশে, যার ফলে কি হতো, প্রফিট হতো আমাদের। যেই জিনিসটা কিন্তু তারা চায়নার উপর নির্ভর করার জন্য তারা কিন্তু রেডি রয়েছে। সেই জিনিসগুলো কাউন্টার করতে হবে আমাদের, না হলে এই যে কি হবে, মালদ্বীপে যা হলো কালকে, দেখেছো তুমি নিশ্চয়ই, ঠিক আছে। যে আমরা দেশ সিচুয়েশন খারাপ হচ্ছিল, অমনি গিয়ে মালদ্বীপে চায়নার সাথে ডিল করে নিলে, মিলিটারি ডিল, ঠিক আছে। তো সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আমাদের। তো এই যে যে লোকেশন গুলো তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর যে যে রিলেশন, এই যে যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে। বুঝতে পারলে শান্তনু আমি কি বললাম অবন্তিকা? তো এই যে যে ব্যাপারটা, এইভাবে তুমি যখন যবে হ্যাঁ দাদা, জিনিসগুলো বুঝতে মাথায় পারছি। রাখবে, তখন যে টাইপেরই তোমার ধরো আমাদের কোশ্চেন আসছে, তোমার কোনো কিন্তু প্রবলেম হচ্ছে না। সবই কিন্তু আসছে, আর পুরো সাবজেক্টের সাথে আমাদের কিন্তু কানেক্ট করে সেই জিনিসগুলো করতে হচ্ছে। অপশনও তোমার চোখের সামনে থাকবে, অ্যান্সারও তোমার চোখের সামনে থাকবে। তো তুমি যদি রেগুলার এভাবে ডিপলি সেই জিনিসগুলো না অ্যানালাইজ করো, কোনো কিছু কিন্তু হবে না, ঠিক আছে। কারণ এন্ট্রান্সে কোনো সময় বলে দেয় না যে এইসব তোমার, কিন্তু সিলেবাস গ্রাজুয়েশনের সিলেবাস, তো গ্রাজুয়েশনের সিলেবাসের মধ্যে আমাদের সবই কিন্তু এখানে আসছে। থিওরিটিক্যাল নলেজ তো তোমার অবশ্যই আছে, তার জন্যই তোমরা 70% বা তার উপরে পেয়েছো। তো এখন হচ্ছে তুমি এইসব জিনিসগুলো আমাদের খুব খেয়াল রাখতে হবে। টাইম যেগুলো আছে, এক্সাম তাই না, তো বেসিকে আরো মনেগুলো এই টাইমে আশেপাশেই পড়ে, আগস্ট হচ্ছে পরে সিভির এক্সাম, ঠিক আছে। মানে ক্যালকাটা ইউনিভার্সিটি। এই যে যে ব্যাপারগুলো কিন্তু আমাদের এইভাবে ফোকাস করা দরকার। তাহলে তুমি বোঝা গেল, গেল আমি কি বললাম? তুমি যেটা চিকেন এর কথা বললে বুঝতে পারছো, ওটা কাউন্টার করার জন্য আমরা কি করছি, বাংলাদেশের সাথে হাসিনার হ্যাঁ সাথে দাদা, বুঝতে ডিল পারছি। করছি। আর সেই জন্য কার ঘুম হচ্ছে না, কার, আমার বাইডেনের, ঠিক আছে। কারণ তারা কিন্তু কত প্রেশারাইজ করেছিল বাংলাদেশকে, দেখো হাসিনা যেহেতু আবার ইলেকশন জিতেছে, ঠিক আছে, কারণ তারা ইন্ডিয়ার প্রগ্রেস কোনোভাবেই চাচ্ছে না। আর তুমি যদি রিলেশন প্রতিবেশীর সাথে ভালো থাকে, তাহলে তুমি গ্রোথ করতে সুবিধা হয়। তো তার উদাহরণ কি দেখো, পাকিস্তান, যদি খারাপ রিলেশন হয় তো কান্ট্রি গ্রোথ করতে কত অসুবিধা হয়, ঠিক আছে। আর যদি রিলেশন ভালো হয় বাংলাদেশের সাথে, তো দেখো আমাদের কত কিন্তু সুবিধা হচ্ছে, তাই না। তো এই জিনিসটা দরকার। আর যখনই তোমার বেসিক্যালি আহ খালেদা জিয়া পাওয়ারে আসবে, তখন সেই জিনিসগুলো আরো সিরিয়াস হবে। ওকে, তো এই জিনিসগুলো তোমার কিন্তু, কারণ ইকোনমি তোমার বিজনেস যে ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। হাসিনা আসে বলে বিজনেস ডিল গুলো হচ্ছে। খালেদা থাকলে বেসিক্যালি মানে বিএনপির যে সুপ্রিম লিডার, তাদের সে হচ্ছে খালেদা জিয়া, ঠিক আছে, বাংলাদেশের পার্টির কথা আমি বলছি। তো সে যদি থাকে, সে হচ্ছে প্রো পাকিস্তান, ওকে। তো সেই যে জিনিসগুলো, এই ব্যাপারটা রয়েছে। আচ্ছা, নেক্সট ক্রিটিক্যাল। আচ্ছা, বোঝা যাচ্ছে অবন্তিকা, তোমার কাছে সবগুলো নতুন মনে হতে পারে, বাট বেসিক্যালি জিনিসগুলো বোঝার চেষ্টা করো কোনভাবে কি কি আসছে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, ওকে। ক্রিটিক্যাল। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া। আচ্ছা, তোমার দেখো, আচ্ছা অস্ট্রেলিয়ার কথা যখন বলছো, যে আদানিকে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়েছিল অস্ট্রেলিয়াতে কোল মাইন তৈরি করার জন্য, ঠিক আছে, $2 বিলিয়ন মতো বেসিক্যালি, তুমি নিশ্চয়ই জানো, কয়েক বছর ধরে। তো সেই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখা তোমার দরকার, ঠিক আছে। তো তারা যে যে কোম্পানি করছে বা কোন কোম্পানি একসাথে জড়িত, আদানি কোম্পানি, ওকে। তো সেই জিনিসটা মাথায় রেখো। শ্রীলঙ্কা রিসেন্টলি তারা মধ্যপ্রদেশেও দেখো ওই যে 89,000 কোটি টাকা মনে হয় ইনভেস্ট করবে, যেটা আমি কালকে কিছুদিন আগেই ডিসকাস করা হচ্ছিল। সেখানে উন্নতির জন্য বেসিক্যালি শ্রীলঙ্কা is another, উত্তরপ্রদেশ, টিএমপি, আচ্ছা, হাতে লেখা একটু ফোকাস করো শান্তনু। হাতে লেখা কিন্তু তোমার মানে বোঝা যাচ্ছে না মাঝে মাঝে, ঠিক আছে। একটু স্পষ্ট করে লেখো, একটু বড় করে তুমি লিখছো, কিন্তু একটু স্পষ্ট করে পেঁচিও না, ঠিক আছে। তাহলে কিন্তু সমস্যা। ধরো তুমি যেহেতু যখন লিখছো, সে তার যদি এক্সামিনার যদি কষ্ট হয় পড়তে, তুমি 0 পেলেও তার কিন্তু কোনো যায় আসে না, জিনিসটা বোঝো। কিন্তু আমার ডিউটি হচ্ছে তার কাছ থেকে নাম্বার আমার নিতে হবে, ঠিক আছে, কারণ আমার দরকার নাম্বারটা, তার দরকার না। তো তার জন্য এই জিনিসটা যেন খেয়াল থাকে, মাথায় রাখবে, ওকে। যে আমার প্রেজেন্টেশন দিয়ে তাকে ইমপ্রেস করে তার থেকে নাম্বারটা আমার নিতে হবে, তাহলে আমি যাদবপুরে ঢুকতে পারবো। কারণ এটা পুরো রিটেন এক্সাম। তার জন্য তুমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করছো, তাহলে দেখো, আমি দেখো তোমার ফিজিক্যালি যেতে পারছি না, যাচ্ছে কি তোমার রাইটিং, তোমার রাইটিংটা যাচ্ছে। তো সেই রাইটিংটা এত জিনিস হবে, যেটা আমরা বাংলা বলে যে মনোমুগ্ধকর হবে, যেই ব্যাপার,
তো সেই জিনিসটা সাথে এমন ইমপ্রেস হয়ে যায়, তো সেই হিসাবে নিয়ে আসতে হবে। প্রথম 2-3টে কোশ্চেন যখন তুমি ইমপ্রেস মানে সেরকম স্টাইলে লিখছো, তোমার উপর একটা পজিটিভ ধারণাটা চলে আসছে, ওই জিনিসটা তোমার ক্র্যাক করবে বেসিক্যালি। ঠিক আছে, পরেরগুলোতে অটোমেটিক্যালি তোমার শেষ হয়ে চলে আসছে, বুঝতে পারছো এরপরে শেষ কি সাইকোলজিটা চলছে। তো এইভাবে জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তার জন্য রাইটিংটা এখানে ভেরি মানে এখানে কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ একটা। আচ্ছা, অনারা খাসি মানুষ। আচ্ছা, তোমার ধরো কোন কোন আমাদের যে সকল জাতি সম্প্রদায় রয়েছে, কোন কোন জায়গায় তো তোমার নামগুলো কি কি একটু খেয়াল রাখবে। আহ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ওই জিনিসটা, হ্যাঁ। আহ, তো সেটা যেহেতু review চলছে, আচ্ছা তুমি এই অবধি করছো তাই তো, যে ক্রিটিক্যাল মাইনিং মিনারেল মাইনিং ইন শ্রীলঙ্কা এন্ড অস্ট্রেলিয়া, তাই তো এই অবধি তুমি সেই হিসেবে করেছো, মাইনিং অবধি তাই তো শান্তনু? শোনা যাচ্ছে শান্তনু আমি কি বললাম? হ্যাঁ হ্যাঁ দাদা, মাইনিং অব্দি আর লাস্টে ওই ইয়েটা আছে না, রুফটপ ইনস্টলেশন ইনক্রিজ ও বা আচ্ছা আচ্ছা, এক্সটেন্ড। ঠিক আছে, এসে আমি বুঝতে পেরেছি। আচ্ছা, মাইনিং যেহেতু করছো তাহলে সব থেকে বড় কোম্পানি আমাদের সেই হিসেবে কোন রয়েছে, যেটা 100% তোমার মনোপলি রয়েছে। মনোপলি কি আমি তোমাকে আগের দিনই বলেছি তাই না, কোল ইন্ডিয়া। কোল ইন্ডিয়া কিন্তু খেয়াল রাখা দরকার। ঠিক আছে, 100% এখানে মনোপলি রয়েছে, আমাদের দেশে যা কয়লা বিক্রি হয় ম্যাক্সিমাম সেটা কন্ট্রোল করে কি কোল ইন্ডিয়া। ওই যে ছবিতে দেখেছো না, বড় বড় সব ট্যাঙ্কারে করে করে কোল নিয়ে যাচ্ছে, কোল মানে কি কয়লা বাংলাতে বলি আমরা যেটা। ঠিক আছে, তো সেখানে 100% তোমার সেই হিসেবে কোল ইন্ডিয়া রয়েছে, 100% মার্কেট ক্যাপিটালাইজেশন। ঠিক আছে, কোল ইন্ডিয়া 100%। তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখা দরকার, কয়লা। আর কয়লাই হচ্ছে তোমার বেসিক্যালি অন্যতম গুরুত্বপূর্ণ কয়লা। তো তাতে মনে কোনো যায় আসে না, কারণ আমাদের যে উন্নয়নশীল দেশ। আচ্ছা, উন্নয়নশীল দেশ যেহেতু বললাম, রিসেন্টলি যে সকল র্যাঙ্কিং আসছে, তো সেই র্যাঙ্কিং এ ইন্ডিয়ার র্যাঙ্কিং পিউ এর রিসার্চ রিপোর্ট বেরিয়েছে, দেখেছো পিউ রিসার্চ রিপোর্ট সপ্তাহখানেক আগে। তাতে ইন্ডিয়ার র্যাঙ্কিং কি আসছে খেয়াল রেখো, খাতায় লিখে রাখো শান্তনু। পিউ রিসার্চ রিপোর্টে কি কি আসছে র্যাঙ্কিং ইন্ডিয়া। কারণ আমাদের তো হোয়াইট স্কিনের তো আলাদা অবজেকশন রয়েছে। আমরা কি রিপোর্ট বের করে তার উপর কোশ্চেন করবে না করে, সাদা স্কিন কেউ যদি করে হ্যাঁ ওটা করতে হবে, ওটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো প্রবলেম হচ্ছে এই জায়গায়। নিউ রিসার্চ রিপোর্টে ইন্ডিয়ান র্যাঙ্কিং এবং তো সেই জিনিসগুলো কিন্তু খেয়াল করো। ঠিক ঠিক আছে, নিউ রিসার্চ রিপোর্ট। তো ওখানে তোমার ধরো ইজ অফ ডুইং বিজনেস বোঝা যাচ্ছে, কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইজ অফ ডুইং বিজনেস মানে কি, কোন একটা দেশে তোমার বিজনেস করার জন্য তোমার বেসিক্যালি যে র্যাঙ্কিং দেয়, ঠিক আছে, বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন থেকে। শান্তনু বুঝতে পারছো অমন আমি কি বলছি? হ্যাঁ হ্যাঁ দাদা বুঝতে পারছি। ঠিক হ্যাঁ আছে, আমি বুঝতে পারছি। হ্যাঁ, তো বিজনেস করার জন্য র্যাঙ্কিং বের হয়। বিজনেস তো বুঝতেই পারছো, ব্যবসা করার জন্য সারা ওয়ার্ল্ড ওয়াইড তোমার র্যাঙ্কিং থাকে, যে তখন আমাদের র্যাঙ্কিং কত রিসেন্টলি কত 2024 সাল। ঠিক আছে, আমরা এক্সাম দিচ্ছিলাম 2024, এখানে র্যাঙ্কিং কত হচ্ছে, বিভিন্ন ধরনের কোম্পানি বা রেটিং এজেন্সি আছে যারা হচ্ছে র্যাঙ্কিং করে। ঠিক আছে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, এরকম এ প্লাস প্লাস, বি প্লাস, সি, এরকম র্যাঙ্কিং থাকে। তো ধরো তার মধ্যে যেহেতু উপরের দিকে থাকে, সারা পৃথিবীর যত ধরো বিজনেসম্যানরা, ঠিক আছে, বা এফডিআই নিয়ে আসছে। এফডিআই মানে কি অবন্তিকা সম্পূর্ণ মানে প্রত্যক্ষ বিদেশি লগ্নি বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, যেটা আমরা ইংলিশে বলি। দেশে আপনি একজন এইসব এজেন্সির উপর তারা দেখে না, তারা কি করে গোল সার্চ হচ্ছে। ঠিক আছে, তারপর যে মুডিজের ধরো র্যাঙ্কিং বের করো, মুডিজ হচ্ছে তোমার বেসিক্যালি এরকম একটা রেটিং এজেন্সি। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা দেখেছো। শান্তনু বুঝতে না পারলে বলো, ঠিক আছে, কারণ আমি অনেক জিনিসগুলো নিয়ে ইয়ে করছি এবং সবই থেকে কিছু কিছু হ্যাঁ দাদা, বুঝতে না মুভিজ পারলে রেটিং। সাবজেক্ট বলবো। হ্যাঁ, মুভিজ রেটিং, ঠিক আছে, কারণ এগুলো অনেক তোমার নতুন মনে হতে পারে অমলিকা। তো রেটিং গুলো খেয়াল রাখতে হবে। তো সে রেটিং এ কি বলছে, যে ইন্ডিয়ার র্যাঙ্কিং কত, কারণ আমরা গরিব দেশ, উন্নয়নশীল দেশ। ঠিক আছে, তো উন্নয়নশীল দেশে এত কি এফডিআই নেওয়া কি আমার ঠিক হবে? আমি তোমার বেসিক্যালি যেটা আরো আই কত, আরো আই মানে কি, এ হচ্ছে উন্নয়নশীল দেশ, গরিব দেশ, বেসিক্যালি বিক্রির দেশ আমাদের, তাই না? $2200 তো কি আমাদের এটা গড় কি আয়। রিজিয়ন রিজিয়ন অফ ইন্টারেস্ট বোঝায় আর ভাই? না না না, রেট অফ আচ্ছা, আরো আই রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। ঠিক আছে, আরো আই মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, মানে আমি ধরো 10 টাকা ইনভেস্ট করছি, তো এখান থেকে 10 টাকা বিনিয়োগ করে আমি কত পেতে পারি। আমি আমার কষ্টে অর্জন করা 10 টাকা এখানে আমি বিনিয়োগ করবো কেন, কি আছে এখানে, কত আমার প্রফিট হবে, সেটাকে বলা হচ্ছে আরওআই, মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। বোঝা গেল, রিটার্ন ওতে অফ ইনভেস্টমেন্ট। তো এই যে যে সকল রেটিং এজেন্সি গুলো তোমার দেখা হয়, ঠিক আছে, যে বেসিক্যালি এখান থেকে তোমার কত এখানে আয় হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে বেসিক্যালি তো ধরো এই যে
বিভিন্ন বড় বড় কোম্পানি আছে, তাই না? বিভিন্ন ধরো জাপানে আছে, তাই না? বিভিন্ন ধরনের কোম্পানি দেখো কি পরিমাণে বিলিয়ন বিলিয়ন ডলার আমাদের ইনভেস্ট করে। তো কারণ তারা দেখছে যে হ্যাঁ এখানে প্রফিট আছে, আমার এত বড় দেশ, 146 কোটির উপরে লোক, এখন খালি দেখো একের পর এক কন্টিনিউয়াসলি তোমার ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো পরিকাঠামো হচ্ছে, ঠিক আছে? তো সেই হিসাবে তাহলে আমরা মারাত্মক ভাবে তারা পাচ্ছে বেসিক্যালি ইনভেস্টমেন্ট, বিনিয়োগ যে করছি তার রিটার্নও তার পাচ্ছে। তো সেই তাহলে ROI কত? ROI মানে বেসিক্যালি যে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কত, তো সেটা দেখে নিচ্ছে যে রেটিং কোম্পানি থেকে, মানে রেটিং এজেন্সি থেকে, যে ইন্ডিয়া র্যাঙ্কিং কত 2024, আমাকে এখানে ইনভেস্ট করা দরকার, এখানে ROI কত আমি পাচ্ছি, ধরো এত পার্সেন্ট, তাহলে আমি করবো, আর তাহলে করবো না। তো এই কারণে দেখো আমরা সবসময় বিভিন্ন ধরনের স্টেপ নেওয়া করে আমাদের র্যাঙ্কিং উপরে ওঠে, তাহলে কি বেশি পরিমাণে তোমার ইনভেস্টমেন্ট আসবে, বিনিয়োগ আসবে, আর যখনই বিনিয়োগ আসবে তোমার কর্মসংস্থান হবে। লিঙ্কটা বোঝা যাচ্ছে শান্তনু, কি বললাম আমি? কর্মসংস্থান হলে তোমার আলটিমেটলি মাথা পিছু আয়ও হ্যাঁ বাড়বে, হ্যাঁ আমাদের বুঝতে গ্রোথও হবে, ঠিক আছে? তো এই জন্য এর সাথে এইভাবে প্রত্যেকটা জিনিস লিঙ্ক করা থাকে, এই লিঙ্কে তুমি বাইরে গেলে অবস্থা খারাপ, ঠিক আছে? তার জন্য দেখো পাকিস্তানে কেউ ইনভেস্ট করে না, ঠিক আছে? বুঝতেই পারছো যে এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটু পরে দুম করে হয়ে যেতে পারে, ঠিক আছে? তার জন্য তার জন্য তাদেরকে নিতেও পারে না। তো তার জন্য তোমার দেখো আমাদের র্যাঙ্কিংটাকে আমরা উপরে করতে পারি, তার জন্য দেখো রিসেন্টলি 10 ইয়ার্স আমাদের যে র্যাঙ্কিং, বিজনেসের যে র্যাঙ্কিং, বেসিক্যালি ইজ অফ ডুইং বিজনেস যেটা বলা হয়, ঠিক আছে? তো সেখানে র্যাঙ্কিং কিন্তু মারাত্মক হারে প্রোগ্রেস করেছে। এক্সামের পয়েন্ট অফ ভিউতে তোমার আমাদের এন্ট্রান্সের জন্য খেয়াল রাখা দরকার যে কারেন্ট র্যাঙ্কিং কত 2024, তাহলে তুমি যাতে বুঝতে পারলে আমি কি বললাম? তো এই যে আমি ব্যাকগ্রাউন্ড ডিটেলে বলে দিলাম যে কেন এই জিনিসগুলো একসাথে সাথে রিলেট করে, ঠিক আছে? আমি তুমি বুঝতে পারলে অবন্তিকা, সবই কিন্তু আমাদের সাথে রিলেটেড, তুমি দেখতে কিন্তু বোঝা দরকার। ক্লাস 8 এক্সাম দিতে যাচ্ছ না, তুমি পোস্ট গ্রাজুয়েশন মানে হায়ার এডুকেশনে যাচ্ছ, দুদিন পরে তুমি PhD করবে, তাই না? তো সেই জিনিসগুলো তোমার যদি ডিটেইলে নলেজ না থাকে তখন হবে না। তো এই যে ব্যাপারগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে? যে কোথা থেকে কি হচ্ছে, কেন হচ্ছে, এবং তার ইম্প্যাক্ট কি হতে পারে, পজিটিভ বা নেগেটিভ। তো সেই জিনিসগুলো তোমার এখানে মাথায় কিন্তু রাখবে, ওকে? আর এই যে বোঝা গেল না যে আমি রেটিং গুলো, তো এই জন্য হ্যাঁ বলো অবন্তিকা, শান্তনু। হ্যাঁ দা বুঝতে পারছি। অবন্তিকা ক্লিয়ার? কোশ্চেন থাকলে বলো। হ্যাঁ, আপাতত যেটা আজকে শিখলাম সেটা বুঝতে পারছি। ঠিক আছে, এইভাবে দেখো এইটা শিখছি বলে যে এইটাই খালি করতে হবে তা না, আমি বলছি যে ধরো টপিক যখন আমরা রিভাইভ করছি এইভাবে ডিটেলস আমার জিনিসগুলো মাথায় রাখতে হবে, তাহলে যেখান থেকে কোশ্চেন আসুক আমি যেন সেগুলো পারি। MCQ আমার কোশ্চেন অ্যান্সার আমার সামনে রয়েছে, তোমাকে চুজ করতে হবে কারেক্টটা। তো এইভাবে ডিটেলে কিন্তু যেগুলো কিন্তু আমার ফোকাস করতে হবে, যে আমি এক্সাম্পল দিলাম যে এইভাবে আমাদের এগোনো দরকার, ঠিক আছে? তো সেইভাবে কিন্তু আমাদের মাথায় রেখে কিন্তু এখানে একটা মাইনাসের সিস্টেম, ওইখানে হার্ড ওয়ার্ক ছাড়া কোনো বিকল্প নেই, নাহলে লোকাল কলেজ ওয়েট করছে। তো তারপর যে ব্যাপারগুলো গেল, নেক্সট আসছে কি, আচ্ছা ওকে, তো এই যে বিজনেসের আমি রেটিং বললাম, তো তারপরে আরো বিভিন্ন ধরনের যে সকল র্যাঙ্কিং আমাদের আছে, ঠিক আছে? তোমার ধরো আমাদের যে রিসেন্টলি তুমি দেখে থাকবে যে আমাদের কি হলো, যে আমাদের দেশে যে বাংলায় যদি আমরা বলি যে আমাদের দেশে জিরো হাঙ্গার, যে জিরো হাঙ্গার মানে হাঙ্গার ইন্ডেক্সটা বলে কিন্তু, যেটা আমরা কি দেখেছি যে বেসিক্যালি আমাদের দেশে যে সব থেকে যে গরিব রয়েছে সেটা কিন্তু আমরা 10 ইয়ার্সে অনেক কমাতে পেরেছি, তাই না? রিসেন্টলি র্যাঙ্কিং দেখেছো শান্তনু, অবন্তিকা? আমাদের দেশে যে গরিবের মানে টোটাল যে পরিমাণে গরিব রয়েছে, তো সেই সংখ্যা কিন্তু অনেক আমরা হ্রাস কমাতে পেরেছি, ঠিক আছে? তো সেই যে হ্যাঁ 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 র্যাঙ্কিংটা দাদা কিন্তু, দেখেছি। ঠিক আছে? তো ওটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, খুবই গুরুত্বপূর্ণ, তাই না? তো তার জন্য সেখানে তার সাথে রিলেটেড কি আমাদের মাথা পিছু আয় আমাদের এখন কত, আগে কত ছিল, এখন রিসেন্টলি কত চলছে, কত পরিমাণে লোককে আমরা এক্সট্রিম পভার্টি থেকে তুলতে পেরেছি, তাই না? এক্সট্রিম পভার্টি তো বুঝতে পারছো না, খুবই বাজে অবস্থা, যারা পার ডে $1 ধরো মানে তোমার ব্যয় করার যাদের ক্ষমতা নেই, ঠিক আছে? তাদের তোমার কিন্তু একটু এক্সট্রিম পভার্টির মধ্যে জেনারেলি ধরা হচ্ছে। তার মানে কি, দিনে তুমি যদি 83 টাকা খরচ করতে না পারো, তাহলে তুমি সেই হিসেবে সেই তারও নিচে চলে আসছো। তো এরকম প্রচুর কিন্তু ছিল আমাদের দেশের জনসংখ্যা, তো সেই জিনিসটা কিন্তু আমরা কমাতে সম্ভব হয়েছে আমাদের, তাই না? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন সকল পদক্ষেপ গ্রহণ করেছে। তো এখন যেই পয়েন্ট আসছে, তো তাহলে কি কি যোজনা এর সাথে রিলেটেড, সেটা কিন্তু তোমার গুগল করে সেই জিনিসটা ধরে ধরে লিখতে হবে, এবং সেটা শর্ট নোট করে দেওয়ালে টানাবে, যেগুলো দেখতে থাকবে, না হলে হবে না। কারণ এগুলো বানানোর জিনিস না, জানলে নাম্বার পাবে, না হলে মাইনাস পাবে, সোজা system, ঠিক আছে? যোজনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কি কি
যোজনার কারণে আমরা এই সকল জিনিসগুলো আমরা অ্যাচিভ করতে পেরেছি। শান্তনু, বোঝা গেল আমি কি বললাম? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। ঠিক আছে, অবস্থা ক্লিয়ার? আঙ্গার যে হ্যাঁ। ইন্ডেক্স আছে সেখানে আমাদের যে র্যাঙ্কিং, সেটা কিন্তু আমরা অত্যন্ত ভালো পজিশনে এখন আস্তে আস্তে নিয়ে এসেছি। কারণ আমাদের খেয়াল রাখতে হবে, আমরা খুবই নতুন, আমরা কিন্তু বাচ্চা, বেসিক্যালি 75 বছর বয়স আমাদের। ইউএস সেখানে দেখো কত, 1776 এদের জন্ম হচ্ছে, তাই না? এত প্রগ্রেসিভ কান্ট্রি, আর আমাদের কবে, 1947-এ। তো আমরা সেই সময় খুবই বাচ্চা। তো তার জন্য, তার মধ্যে অর্থ আমরা জনসংখ্যা হলেও যে এই যে প্রোগ্রেস আমরা অর্জন করছি, এটা হিউজ অ্যাচিভমেন্ট আমাদের। তার জন্য সেই তার সাথে রিলেটেড জিনিস আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউতে। ঠিক আছে, তো এই যে র্যাঙ্কিং কত এলো, তারপরে কি পরিমাণে জনসংখ্যা আমরা এখানে এক্সট্রিম পভার্টি থেকে, পুরো দেখো আমাদের সিলেবাসের সাথে কিন্তু ডাইরেক্ট রিলেটেড, বুঝতে পারছো জিনিসগুলো? পভার্টি, ওকে, পুরো ডাইরেক্ট রিলেটেড, তো সেই হিসাবে কিন্তু রয়েছে। তো সেই হিসাবে তোমার এখানে খেয়াল রাখা যায়। ঠিক আছে? আমাদের সাউথ এশিয়ার অন্যান্য দেশগুলো র্যাঙ্কিং কত, এটা দেখে মাথায় রাখতে হবে। ঠিক আছে, কারণ আমাদের দেশে ধরো কোনো ধরনের কোনো লিস্ট বেরোলে আমাদের যে হাইপার অবসেশন রয়েছে, মানে যেরকম থাকে না, ধরো ছোটবেলায় যে আমি খাই না খাই কোনো ব্যাপার না, কিন্তু ও যেন না পায়। ঠিক আছে, তো এই যে ধরনের মেন্টালিটি যেরকম থাকে, তো আমাদের সেরকম রয়েছে যে কোনো লিস্ট বেরোলে পাকিস্তানের র্যাঙ্কিং করো। ঠিক আছে, এইটা দেখার যে অবসেশন আমাদের। তো এই জিনিসগুলোর জন্য তোমার সাউথ এশিয়ার অন্যান্য কান্ট্রিগুলোর র্যাঙ্কিংটা একটু খেয়াল করো, বাংলাদেশ, এখানে পাকিস্তান। ঠিক আছে, আমি কি situation, তো সেটা একটু খেয়াল করো। কারণ র্যাঙ্কিং যেহেতু রয়েছে, তো ওখানে ওগুলো জিনিসটা রয়েছে, আর কি কি যোজনা আমাদের তার সাথে কানেক্ট। ঠিক আছে, কিন্তু মিলিয়ে কি কি যোজনা আছে, এইসব জিনিসগুলো আমরা অ্যাচিভ করতে পেরেছি ভারত সরকারের। আর নেক্সট টার্ম তো তোমার সেই সব আবার ইলেকশন আসতে চলেছে, তো সেই যোজনার নামগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, লিখেছো এই শান্তনু, অবন্তিকা, যেগুলো। আর কি কি প্রবলেম হচ্ছে আমাকে বলো, কি কি প্রবলেম ফেস করছো, আর কি কি সমস্যা হচ্ছে, সেসব আমাকে শান্তনু, কি কি জিনিস ফেস করছো, হচ্ছে সেগুলো আমরা ডিটেলসে ডিসকাস করবো। যা কিছু, এনিথিং, কি কি জিনিস ফেস করছো বাড়িতে, প্রবলেম প্রিপারেশনের ক্ষেত্রে। শান্তনু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি, বুঝতে পারছি। হ্যাঁ, বলছি কি কি টাইপের, ধরো কোনো প্রবলেম হচ্ছে কোথাও, বা কোনো সমস্যা ফেস করছো, যে এটা কি করবো বুঝতে পারছি না, বা এটা কি করা উচিত। আহ, তো হ্যাঁ দাদা, যা যা এই প্রবলেম টাইপের, হচ্ছে তোমাকে তো বললামই। হ্যাঁ, কি কি প্রবলেম হচ্ছে না? আর সেরকম কিছু আপাতত হচ্ছে না। এবার ওই ম্যাপ গুলো একটু প্র্যাকটিস করতে হবে, অ্যাটলাসটা দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ও আচ্ছা, তুমি আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। অ্যাটলাসটা কিন্তু এই কি জানো, তুমি কিন্তু অ্যাটলাস, অক্সফোর্ড অ্যাটলাস কিনে নাও অ্যাটলাস ম্যাপ বুক। ঠিক আছে, ধরে ধরে আঁকা শুরু করো, তাহলে কিন্তু হবে, কারণ দুদিন পরে তুমি ইউজি করতে, শুধু যদি ম্যাপই না জানো তুমি কিছু করার নেই। ঠিক আছে, তো তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ডিটেল ম্যাপ বোঝা, এমনি চোখের সামনে খালি দেখছি তা না, ডিটেলে জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ওকে, তো তার জন্য অক্সফোর্ড অ্যাটলাস বইটা কিনে নিও, অনলাইনে পেয়ে যাবে, এই যে মানে অ্যামাজনে বা তোমার ফ্লিপকার্টে। ঠিক আছে, অক্সফোর্ড অ্যাটলাস, হ্যাঁ, অক্সফোর্ড অ্যাটলাস ম্যাপ বুক সার্চ করে পেয়ে যাবে। ঠিক আছে, আর ওখান থেকে সব ফাইলের জিনিসগুলো এবং তার ডিটেল। ওকে, তো সেই জিনিসটা তুমি বলতে, তো সেই হিসাবে অনেক কিছু খেয়াল রাখতে হবে। আর যখন যেটা বললো বলুন, তুই এমনি সার্চ করলে তোমার বেশি পেয়ে যাবে। আর লেখার প্যাটার্ন সেই হিসাবে ধরে ধরে এগুলো করা যায়। দেখো, ল্যাঙ্গুয়েজ তো পরে আসছে তোমার, সেই হিসাবে বাংলাতে লেখো বা ইংলিশে লেখো, কিন্তু লিখে ডাটাগুলো মাথায় রাখা দরকার। ঠিক আছে, আর বারবার বারবার সেগুলো রিভাইজ আমাদের করতে হবে। ঠিক আছে, তাহলে জিনিসগুলো মনে থাকবে, না হলে কিন্তু এখানে থাকবে না। ঠিক আছে, আর ধরো এক একটা চ্যাপ্টার হয়, তুমি কিন্তু দেখো যে এটা তো গেলো দেখো রেগুলার যা চলছে, আর যেটা আমাদের থিওরিটিক্যাল পার্টে রয়েছে, মানে ফার্স্ট সেমিস্টার থেকে সিক্স সেমিস্টার অব্দি যা যা তুমি করেছো, সব কিন্তু, অবন্তিকা ভালো করে শোনো, সব কিন্তু ধরো এক একটা চ্যাপ্টার ধরে ধরে শুরু করবে এবং সেই জিনিসটা সামারি ওয়াইজ শুরু করবে। ধরো ফার্স্ট চ্যাপ্টার তুমি যা পড়লে, শর্ট সামারিতে তুমি কিন্তু সেই হিসাবে চ্যাপ্টারের নাম দিকে শর্ট সামারি একটা তৈরি করে কোর আইডিয়া গুলো ধরে ধরে লিখলে। ঠিক আছে, যাতে ওই টাইপের জিনিসগুলো ওখান থেকে আসবে, তুমি সাথে সাথে কোশ্চেন দিয়ে অ্যান্সার করতে পারো। কি কি রয়েছে, কি কি বৃত্তান্ত, কবে কি হয়েছে, কে কি তৈরি করেছে বা উৎপন্ন করেছে, এই থিওরির সাথে এই রিলেটেড আছে, এই এর দ্বারা ইন্সপায়ার হলো। ওকে, এত সালে হয়েছিল, কোনটা কবে হয়েছিল, এই যে যে জিনিসগুলো, বুঝতে পারছো আমি কি বললাম অবস্থা, এই আমাদের ফোকাস করতে হবে। ঠিক আছে, তখন তুমি এই যে যে এক একটা শর্ট নোট তুমি তৈরি করছো প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ, ফ্রম ফার্স্ট সেমিস্টার টু ফিফথ সেমিস্টার, তোমার কাছে এক্সামের আগে পুরো
সব জিনিস কিন্তু তোমার এখানে রয়েছে, কারণ তুমি যেখানে দিচ্ছ প্রত্যেকটা এমসিকিউ, ঠিক আছে? তো সেইখানে অ্যান্সারও তোমার সামনে রয়েছে। তো সেটা যদি ঠিকঠাক করে বের করতে হয়, তোমার এই প্যাটার্ন কিন্তু বাড়িতে বসে লেখার সময় করতে হবে, ঠিক আছে? আমার সবকিছু এখন বাদ দিতে হবে, কারণ সিটের সংখ্যা কত আমি বলেই দিয়েছি। তো সেই হিসাবে তুমি যদি ক্র্যাক করতে হার্ড ওয়ার্ক করতে হবে, সেগুলো বিকল্প সাজেশন করলে আবার বলছি ফেল করবে, ঠিক আছে? র্যাঙ্ক কিন্তু কমে যাবে। তো তার জন্য কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ওকে, চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে এখানে করবে। তারপর তুমি কি কি করছো সেগুলো ধরে ধরে আমাদের আবার যখন নেক্সট ক্লাস হচ্ছে, যেমন কেন কারেন্ট অ্যাফেয়ার্স তো তুমি নিশ্চয়ই বুঝতে পারলে, যেগুলো রেগুলার ঘটছে তো সেগুলো থেকে ধরে ধরে শর্টে সামারি নিয়ে আসতে হবে, কারণ এক্সামিনার মাল্টি ট্যালেন্টেড চাই। অ্যাভারেজ স্টুডেন্টের জন্য লোকাল কলেজ, ঠিক আছে? অ্যাভারেজ স্টুডেন্টের জন্য লোকাল কলেজ ওয়েট করছে, তারা সেখান থেকে এমএ করবে বা এমএসসি করবে। তো তার জন্য এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো আমাদের এইভাবে এগোনো দরকার। তো আমি তো বলে দিলাম থিওরিটিক্যাল পার্টের জন্য আমাদের কিভাবে এগোনো দরকার, আর তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আমাদের কিভাবে এগোনো দরকার। আর কোনো প্রবলেম হলে তো সেই টপিক নিয়ে আমাকে বলবে, আমরা সেগুলো ক্লাসে সেগুলো নিয়ে ডিটেল ডিসকাশন করবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এই প্যাটার্নে হচ্ছে আমরা বেসিক্যালি ফলো করে যাবো। তো তাহলে থিওরিটিক্যাল পার্টে বুঝতে পারলে কোন কোন ভাবে কোন জিনিসগুলো ফোকাস করা দরকার। যেহেতু তুমি ডাবল করে দিচ্ছ না, তো বেসিক্যালি তুমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সামারি ওয়াইজ আমাদের এভাবে করতে হবে, এবং সেগুলো করে করে তুমি সেই হিসাবে বুঝতে পারলে থিওরিটিক্যাল, ঠিক আছে? কিভাবে থিওরিটিক্যাল পার্টটা এগোতে হবে, আর যেগুলো কারেন্টে যেগুলো চলছে তার জন্য তো আমি এইভাবে বললাম। তো এইভাবে অ্যান্সার তোমার সামনে রয়েছে, এইভাবে কিন্তু আমাদের করতে হবে, বুঝতে করে সেটা, ঠিক আছে? সে তুমি সিইউইটি দাও বা ক্যালকাটা ইউনিভার্সিটি বা তোমার সেই সব অন্য জায়গায় দাও, থিওরি যে সাবজেক্টের যে জিনিসগুলো, ঠিক আছে? তো সেইভাবে এইভাবে আমাদের কিন্তু বেসিক্যালি ফোকাস করা দরকার, ঠিক আছে? কারণ মাইনাস আছে আমাদের সব জায়গায়, এখানে কিন্তু মাইনাসও রয়েছে সব, বুঝতে পারলে? আর ম্যাপে যেটা বললাম, ইন্ডিয়া ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপ, আর ম্যাপ করার সিস্টেম আমি বললাম, ধরে ধরে যখন যে টপিকটা পড়ছো তার সাথে রিলেটেড ম্যাপ পাশে আঁকা শুরু করো। ম্যাপ বা তার সাথে যে চিত্রগুলো রয়েছে, ঠিক আছে? পেন দিয়ে 2B পেন্সিল কিনে নাও, ঠিক আছে? আর একটা ইরেজার, ঠিক আছে? তো অপসরা প্লাটিনা খুব ভালো, ঠিক আছে? তো সেই হিসাবে যখনই তুমি এগুলো নিয়ে প্লট করছো, পাশে তার তুমি ছবিটা বা তার সাথে যে চিত্রগুলো রয়েছে তুমি শর্টে এঁকে নিলে, তাহলে তোমার সেই জিনিসটা রিকল করতে সুবিধা হবে, কারণ এক্সামিনেশন হচ্ছে ইটস অল অ্যাবাউট রিকলিং দ্য ডাটা অন দ্য এক্সাক্ট টাইম, ঠিক আছে? তো তার জন্য তোমার কিন্তু খেয়াল রাখতে হবে ওখানে এক্সাম হলে আমি রিকল করতে গেলে ওই যখন তুমি বাড়িতে বসে প্র্যাকটিস করছো ছবি সহ, মানে তার সাথে রিলেটেড যে জিনিসগুলো সেগুলো রেখে তোমার করা দরকার, প্র্যাকটিস করা দরকার, না হলে এক্সাম হলে মনে পড়বে না, ঠিক আছে? কারেক্ট অ্যান্সার কোনটা হবে, কারণ এখানে ওই যে অপশন গুলো এতই রিলেটেড থাকে, এতই ইন্টার কানেক্টেড থাকে একটার সাথে আরেকটা, সময় মনে হয় সবই ঠিক, ঠিক আছে? তো তার জন্য সেটা সিস্টেম কি, তখনই আমি যে টপিকটা করছি আমার সিলেবাসে যা রয়েছে, তখন ক্লাস সেমিস্টার টু ফিফথ সেমিস্টার এক একটা টপিক ধীরে ধীরে হেডিং দিয়ে তার সাথে রিলেটেড ডাটা তার সাথে রিলেটেড যে চিত্র আছে বা ছবি বা ম্যাপ বা হ্যানা যা রয়েছে সেইভাবে হচ্ছে আমার নামাতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার টপিক ধরে, ঠিক আছে? কি হচ্ছে প্যাটার্ন কি আমি করছি ওই এফোর সাইজ করে, যেটা আমি তোমাকে আজকে বাজারে গিয়ে কিনতে বললাম, ঠিক আছে? তাহলে তুমি দেখো এক্সামের আগেও তুমি রিভিশন দেওয়ার জন্য তোমার সুবিধা হবে, কারণ তোমার সামনে এক্সামের আগে সব ধরে ধরে রয়েছে, হ্যাঁ এখানে এই জিনিসগুলো আমি করেছি এইভাবে। সিস্টেম বোঝা গেল বন্ধুরা? অবন্তিকা শুনতে পাচ্ছ? হ্যাঁ দা, বুঝতে পেরেছি। ওর মনে হয় কানেকশনের প্রবলেম। অবন্তিকা বলো, শোনা যাচ্ছে? হ্যাঁ, বললাম বুঝতে পেরেছি। আর ওকে এটাও ওকে বুঝতে ওকে, পারলাম যে আমাকে ঠিক কি কি করতে হবে আগে। অ্যাকচুয়ালি আমার মেন প্রবলেম যেটা হচ্ছিল যে হ্যাঁ আমি বলো। বুঝতেই পারছিলাম না যে আমি শুরুটা কিভাবে করব, কেমন করে করব। তো আচ্ছা আজকে ক্লাসটা আচ্ছা, করে আমার একটু আইডিয়া হলো কি আমাকে কোথা থেকে স্টার্ট করতে হবে। ওকে ওকে ওকে, আচ্ছা আর কোনো কনফিউশন আছে বা কোয়ারি থাকলে বলো, তার জন্যই তো এন্ট্রান্সের কোর্স। হ্যাঁ বলো, তাও যদি তোমার কোনো কোনো কোয়েশ্চেন কোয়ারি বা কনফিউশন। নেক্সট ক্লাস পর্যন্ত যে নিউজ পেপার পড়বো, তো ওখান থেকে কি আমি টপিক গুলো খাতাতে টুকে রাখবো? টুকে রাখবে মানে কি, শর্ট নোট তৈরি করবে। এটা আমাকে দেখানোর থেকে মেইন জিনিস তুমি যাতে জিনিসগুলো মাথায় রাখতে পারো, তাই না? তো যত লিখবে সেই জিনিসটা মাথায় থাকবে, রিকল করতে পারো। তার জন্য এই লেখাটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? টুকে রাখবো মানে ধরে ধরে আমি লিখে লিখে লিখছি তা না। টপিক পড়লে, পড়লে সামারি বানালে নিজে নিজে সেটা শর্টে নামাতে হবে, কারণ আমাদের এমসিকিউ আসবে, তুমি যেহেতু এমসিকিউ এক্সাম দিচ্ছি আমরা, তাই না? তো তার জন্য তুমি যদি হুম, ডাটাই মাথায় না থাকে, তো ডাটা আমি কোথায় পাচ্ছি, ওখান থেকে পাচ্ছি। কোন জিনিস পড়তে হবে, যেটা আমার সাবজেক্টের সাথে জিওগ্রাফির সাথে রিলেটেড, অন্য কোথায় কি হচ্ছে আমার কোনো যায় আসে না। ক্লিয়ার? তো হুম। এইভাবে হচ্ছে জিনিসটা নামাতে হবে, তাহলে তোমার কাছে সব জিনিসগুলো থাকছে। এটা গেল কারেন্ট অ্যাফেয়ার্স পয়েন্ট অফ ভিউ, আর আর থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ তো সেভাবে নামাতে হবে।
থিওরি মানে আমার ফার্স্ট সেমিস্টার থেকে সিক্স Individual সেম point অব্দি of যা view যা মানে আছে। কোনো একটা চ্যাপ্টার যদি আমি পড়ি, সেটা হয়তো ক্লাইমেটোলজি বা ওশানোগ্রাফি বা জিওমরফোলজি, ওই মানে ওই টপিকটা সম্বন্ধে পয়েন্ট কোর গুলো ডাটা করে করে সামারি, সামারি কোর মানে তুমি কিওয়ার্ড বোঝো তো? হ্যাঁ হ্যাঁ। কিওয়ার্ড মানে যে ইম্পর্টেন্ট, হ্যাঁ হ্যাঁ, তো কিওয়ার্ড যে জিনিসগুলো আছে ঠিক আছে, ধরো তুমি যে আর ক্লাইমেটোলজি, ওইগুলো ক্লাইমেটোলজি মানে কি, আর ওইগুলো মিনিং, আমি আপনাকে সেন্ড করবো আমার লেখা হয়ে যাওয়ার পর। আমাকে এখন সেন্ড করা লাগবে না, ঠিক আছে? লাস্ট আমাদের নেক্সট আমাদের যে ক্লাস আছে তার আগে তুমি সেই হিসাবে ছবি তুলে ক্লাসের আগে তুমি পাঠালে। সিস্টেম বোঝো, প্যাটার্ন আমাকে সেন্ড করা আসল জিনিস না, সিস্টেম বোঝা, প্র্যাকটিস করার আচ্ছা। প্যাটার্ন, ঠিক আছে? সেইটা বোঝো, আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? সেইটা হচ্ছে এক একটা হুম। টপিক। ধরো আচ্ছা তুমি ক্লাইমেটোলজি কথা বলছো, ক্লাইমেটোলজি যখন ক্লাইমেটোলজি কি জিনিস, কবে ব্যাকগ্রাউন্ড কে মানে কি কি নাম থেকে আসছে, ঠিক আছে, কি কি জিনিসগুলো তার উপর ডিপেন্ড করছে, তার ফলশ্রুতিতে কি হচ্ছে, ওর আইডিয়া গুলো কি, কিওয়ার্ড গুলো কি, এই জিনিসগুলো বেশ এটুকুই সামারি তুমি নামালো, ঠিক আছে? শর্টে তুমি সেই হিসেবে নিয়ে এলো, ওই টপিকটা নিয়ে আসো, তাহলে এক্সামের আগে যখন আমি ক্লাইমেটোলজিতে পড়ছি তো তাহলে সেই হিসাবে ওই জিনিসটা দেখে আমার তাড়াতাড়ি তাড়াতাড়ি আবার কভার পড়ে যাচ্ছে জিনিসটা। এবং ক্লাইমেটোলজি রিলেটেড যদি কোনো নতুন আপডেট আসছে, সেগুলো কি কি রিসেন্টলি যা হচ্ছে, বুঝতে পারলে তো? এই যে যে ব্যাপারে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা টপিক যা যা বলছি আমি, ওশানোগ্রাফি হোক, ঠিক আছে, বা যেখানে যা যা যেগুলো হোক না কেন, তো সেইখানে আমরা যা যা করছি, ঠিক আছে, এবং সেই জিনিসগুলো টপিক ওয়াইজ এভাবে সামারি করে করে নামাতে হবে। এবং তুমি সেই হিসাবে শর্টে লিখলে কিওয়ার্ড সহ। কিওয়ার্ড মানে, কারণ আমাদের এমসিকিউ যেহেতু এক্সাম, কিওয়ার্ডের উপর বেস করে তোমার যত এই ডাটাগুলো খেয়াল থাকবে তখন তুমি ঠিকঠাক করতে পারবে। আমি বিকল্প করতে তাহলে বুঝতে পারবে আমি কি বলবো? ওটা থিওরিক্যাল, আর কারেন্ট অ্যাফেয়ার্স যে পার্টটা ওটা তাই বললাম, তো এইভাবে আস্তে 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 নামাতে হবে। আর এখন তোমাকে পাঠাতে হবে কবে? ক্লাসের আগে। নেক্সট ক্লাস আমাদের কবে হচ্ছে? বুধবার। তো ক্লাসের আগে তুমি সেই হিসেবে সারা উইক ধরে যা যা তুমি করছো, তো সেই হিসাবে রেকর্ডে পাঠালে দেন আমি সেই হিসাবে তুমি কি কি প্রবলেম ফেস করছো, কোথায় কি করছো, সেগুলো কিভাবে কি আরো ঠিক আছে। বোঝা গেল ব্যাপারটা কি বললাম আমি? হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু বেসিক্যালি এগোতে হবে। থিওরিটিক্যাল পার্টেও, থিওরিটিক্যাল পার্ট মানে কি, আমাদের সাবজেক্টে যা রয়েছে, মানে ফার্স্ট সেমিস্টার থেকে সিক্স সেম অব্দি যা করেছি, তো সিলেবাস কি এক্সামে, গ্রাজুয়েশন সিলেবাস, ঠিক আছে, যেখান থেকে তুমি করো না কেন ওই একই জিনিস তোমার জিওগ্রাফি, ঠিক আছে, দাদাকে বললেও তোমাকে যে জিওগ্রাফি পড়াবে ইন্ডিয়ার, এখানেও তোমার সেই জিনিসগুলো আছে। তো তার জন্য সিলেবাস ফ্রি থাকবে, কিন্তু প্যাটার্ন কিন্তু আমাদের এইভাবে এগোতে হবে, ঠিক আছে? পড়াশোনায় টাইম দিতে হবে, রুটিন আজকেই তৈরি করো ক্লাসের পর, আর এটা রিগোরাসলি ফলো করো। কারণ সিটের কটা সিট আছে আমি তোমাকে বলেই দিয়েছি একটু আগে, তো তুমি বুঝতেই পারছো। ওকে, এই সময় কিন্তু খেয়াল রাখা দরকার। টেন পড়বো প্লাস সিএও, টেন আর এইভাবে কন্টিনিউ করবো। আচ্ছা, সিএওতে কি কি প্রবলেম হচ্ছে শান্তনু আমাকে বল। কারেন্ট অ্যাফেয়ার্স। থিওরিতে তুমি কি কি কোন কোন চ্যাপ্টার গুলো আর নেক্সট বলছো তুমি? আচ্ছা, লাস্ট উইক থেকে বা তারপরে আর কি কি করলে তুমি আমাকে বলো সেটা। ওই জিওমরফোলজি করেছি দাদা একটু, ওটা এবার বাকিটা লেখা আর হয়নি, কিছু? ওটা লিখবো, লিখে তোমাদের পরের দিন পাঠাবো। না আমি ভাবছি আর একটা কিছু? পার্ট ধরে এক একটা পুরো শেষ করে নিই। আর একটু বেশি তাড়াতাড়ি করো, ঠিক আছে? আরো বেশি টপিক ধরে করতে হবে, নাহলে কি করে হয় বলো? তাই না? কারণ আমাদের কাজ হবে কি, যত মাল্টিপল টাইম আমি রিভিশনটা দিতে পারি, ঠিক আছে, রিভিশনটা আমি যত বার দিতে পারবো তত আমার সুবিধা হবে ম্যাক্সিমাম টাইম রিভিশনটা দিলে। তো তার জন্য বেশি বেশি করে আচ্ছা আচ্ছা টপিক আচ্ছা। ধরে ধরে আমাদের কভার করতে হবে, কারণ আমার প্রচুর আমাদের রয়েছে, তাই না? হিউম্যান জিওগ্রাফি রয়েছে, ঠিক আছে, ফিজিক্যাল জিওগ্রাফি রয়েছে, ইকোনমিক জিওগ্রাফি রয়েছে, কত কি রয়েছে। তো সেই হিসেবে যে জিনিসগুলো, তো আমার তো দ্রুত এগোতে হবে, বুঝতে পারলে? তো তারপর সেই হিসেবে সামারিক আমি বলে দিচ্ছি, তুমি কারেন্ট অ্যাফেয়ার্স এভাবে করছো, ঠিক আছে, বাট থিওরিটাও কিন্তু এভাবে করো, আমি কিন্তু সেগুলো দেখবো, ঠিক আছে? আমি কিন্তু নেক্সট উইকে দেখবো তুমি তুমি থিওরি পার্টে কি করেছো। এটা তুমি কারেন্ট অ্যাফেয়ার্স করছো আমি বুঝতে পারছি, থিওরি পার্টে স্টাইলে কিন্তু করা শুরু করো, ঠিক? আর লেখার সময় তুমি কিন্তু ওই যে ব্ল্যাক ঠিক আর আছে। ব্লু, ব্ল্যাক আর ব্লু পেন, আমি তোমার রাইটিং এ দেখলাম যে তুমি মানে বেশি বেশি ইউজ করে ফেলছো। খালি মানে ধরো তুমি ব্ল্যাক পেন দিয়ে লিখছো, এটাই ফোকাস করো, ইম্পর্টেন্ট যেটা খালি ব্লুটা দিয়ে একটা নিচে একটা রাখবি। তাহলে ম্যাক্সিমাম তুমি যদি ব্ল্যাক আর ব্লু করে লেখো তাহলে তার ইম্পর্টেন্স, ধরো আমি হাইলাইট করার মানেটা, হাইলাইট করার মানে হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ ইম্পর্টেন্ট হ্যাঁ জিনিস, হ্যাঁ এটা দেখুন, বুঝেছি। তাই না? ব্যাপারটা বুঝতে পারলে, এটা আপনি দেখুন। এখন তুমি পুরোটাই যদি নীল কালি দিয়ে লেখো, তুমি কালো কালির মধ্যে, তো সেই হিসেবে তাহলে ইম্পর্টেন্ট কি হলো? তাহলে তার ইম্পর্টেন্সটা থাকে না, তাই না? তো এই যে যে জিনিসটা কিন্তু খেয়াল রাখা দরকার। ধরো তুমি কালো কালি দিয়ে লিখছো, যেটা তোমার ইম্পর্টেন্ট, তুমি মানে তাকে ফোকাস করাতে চাচ্ছ এক্সামিনারকে, তাহলে যে তুমি একটা দাগ লাইন দিয়ে দিলে, ওইভাবে করতে হবে, ঠিক আছে? আর ওই যে 0.5 পেন যেটা বললাম, জেল পেন জীবনে ইউজ করবে না, ঠিক আছে? আর ওই যে সেলো গ্রিপার যেটা আমি বললাম ওইভাবে করো। তোমার হ্যাঁ এমনি লেখা চেঞ্জ হয়েছে, আরো করতে হবে ফাঁকা ফাঁকা দিয়ে, তো সেই হিসাবে করা দরকার, কারণ আমি কি বলেছি, ওই যে যে ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
ঠিক আছে। আচ্ছা, তোমার যা রাইটিং এ ছিল তুমি হ্যাঁ ওগুলো বেসিক্যালি সবই ঠিকঠাক এখানে দিচ্ছ, কিন্তু ঠিক এই স্টাইলে থিওরি গুলো কিন্তু এ করা শুরু করো। তুমি কোনো কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো খালি কর, মানে যেগুলো যেগুলো আমাদের যেগুলো জিওগ্রাফির সাথে যেগুলো রিলেটেড আছে, তো সেই সব করছো, কিন্তু থিওরি পার্টটাও কিন্তু ঠিক এভাবে নামাও। আমি কিন্তু সেই সব এগুলো দেখবো নেক্সট দিন যে তুমি কি কি করলে, এবং ডেট ওয়াইজ যে আজকে আমি আজকে আজকে 7 তারিখ, আজকে আমি এইগুলো করেছি। এই যে সব এই যে 7 তারিখের গুলো আমার, এই যে আজকে হচ্ছে দাদা 8 তারিখ, এই যে স্যার আজকে 8 তারিখ, আজকে আমি এই করেছি। এই যে হচ্ছে স্যার 9 তারিখ, এই হচ্ছে আমি এই করেছি। এই যে 10 তারিখ, বুঝতে পারবে? তুমি কিন্তু সেই হিসেবে কন্টিনিউয়াসলি দেবে। যতবার ম্যাক্সিমাম টাইম তুমি রিভিশন দেবে, তত তোমার ডাটা মাথায় মনে থাকবে, থিওরি পার্টও কারেন্ট অ্যাফেয়ার্সও। সময় দিতে হবে, ঠিক আছে, নাহলে কোনোভাবে রাখো না, ঠিক আছে, কারণ এটা লোকাল কলেজ। ঠিক আছে, কোন বুক থেকে কোন 70 লাগছে। আচ্ছা আচ্ছা, আর ঠিক আছে। তারপরে ফালতু স্টুডেন্ট বা অ্যাভারেজ স্টুডেন্টের জন্য না, যাদবপুর অ্যাভারেজ স্টুডেন্টের জন্য না, এটা আমি আগেও বলেছি, বা প্রেসিডেন্সি, তো সেখানে কোয়ালিটি শো করিয়ে তোমাকে ঢুকতে হবে। তো এটা হার্ড ওয়ার্ক ছাড়া কোনোভাবে আসবে না, ঠিক আছে, এটা আমি তো বলেছি, কিন্তু সেই ব্যাপারটা খেয়াল রাখা খুবই দরকার। ওকে, পারফেকশন এখানে দরকার। সেগুলো কি করে আসবে, আমি যখন প্রত্যেকদিন সেটা আমি আমার প্রিপারেশনটাকে রেসপেক্ট করছি। আমার যে রুটিনটা আমি করেছি, মানে এক্সাম আমি দেবো, এন্ট্রান্স এক্সাম, তার জন্য আমি যে রুটিনটা আমি করেছি, যে যেখানে যার হয়ে যাক, আজকে বিয়ে হচ্ছে আর এই যে মুখে বা টানা টানা হচ্ছে ওইসব না, আমার ফোকাস করতে হবে যে আমি এখানে ক্র্যাক করতেই হবে আমার, যেখানে যা হয়ে যাক, এই টাইপের অ্যাটিটিউড রাখতে হবে। রুটিনটা আমি তৈরি করেছি এবং এটা আমি ফলো করবো, সেই রুটিনটাকে আমি রেসপেক্ট করবো, সেটা মোস্ট ফান্ডামেন্টাল এখানে, যেখানে যা হয়ে যায়। তো এইভাবে তোমার এখানে হার্ডওয়ার্ক আর মানসিকতা রাখতে হবে, ঠিক আছে। সিটের সংখ্যা আমি অলরেডি বলে দিয়েছি, তো তা নাহলে সেগুলো রেগুলার না করলে তো হবে না এগুলো, তাই না? তো সেই ব্যাপারটা রয়েছে, এই অ্যাভারেজ স্টুডেন্টের জন্য এতটা না। তো তুমি অ্যাভারেজটাকে একদম বেস্ট স্টুডেন্ট হবে কি করে, থ্রু প্র্যাকটিসিং। প্র্যাকটিস ছাড়া আর কিছু নেই। ওকে, প্র্যাকটিসের মাধ্যমে তুমি সেই জিনিসটা করতে পারবে, তো ওইভাবেই সেই জিনিসটা করা দরকার। আর আমি সিস্টেম বলে দিচ্ছি, এখন তোমার ডিউটি হচ্ছে সেটা অ্যাপ্লাই করা, ঠিক আছে। আমি খালি শুনলাম বা ক্লাসের গুলো তাদের দিয়ে দেবো না, বুঝতে পারছো বন্দিকা? তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে সেটা অ্যাপ্লাই করা, ঠিক আছে, ওই জিনিসটা একদম ফান্ডামেন্টাল জিনিস আমাদের, এই সমস্ত খেয়াল রাখতে হবে। আর ধরো এই যে তুমি বলছি, আমি যত যে টপিকটা করছো সাথে সাথে তার সাথে রিলেটেড ছবি কিন্তু আমি দেখবো, কি পেন দিয়ে 2B পেন্সিল, ঠিক আছে, ওরা প্লাটিনা দিয়ে তুমি সেই হিসাবে কিন্তু ছবি এঁকে এঁকে ছবি, মানে তার সাথে রিলেটেড যে এইগুলো আছে, তাহলে জিনিসটা ধরে রাখতে সুবিধা হবে। কিন্তু যখন আসবে তোমার সেই জিনিসটা হয়তো দেখো এক্সাক্ট মনে না থাকলে, ছবিটা সম্বন্ধে তোমার কাছে ডিজিটালি সেখানে সিস্টেম বুঝতে পারলে কেন ছবি ইম্পর্টেন্ট, বোঝা গেল বন্দিকা? হ্যাঁ। ছবি কেন ইম্পর্টেন্ট, ঠিক আছে। হুম। অনেক সময় কি হয়তো তুমি সেই সময় ডাটা মনে পড়ছে না, ছবি যখন ক্লিয়ার আছে তোমার ডাটা, মানে ছবি যখন মাথায় আছে, অটোমেটিক্যালি তুমি সেই জিনিসগুলো রিকল করতে পারছো। রিকল মানে কি, মনে করতে পারা, করতে পারবে এখানে। আর যখন তা হচ্ছে না, গেল 5টা মাইনাস খাবে, সিট শেষ তোমার। লোকাল কলেজ তোমার জন্য ওয়েট করছে, বা তোমার কলেজে তোমার পড়তে হবে। তো তার মানে কতটা ক্রুশিয়াল তুমি বুঝতেই পারছো। প্রেসিডেন্সি খালি খালি সিট দেবে না, ওকে। কারণ অ্যাভারেজ স্টুডেন্টের জন্য লোকাল কলেজ আছে, তারা সেখানেই পড়বে। তো এখানে করতে গেলে সেরকম হার্ড ওয়ার্কটা সে লেভেলে দিতে হবে, নাহলে তোমার জন্য লোকাল কলেজ ওয়েট করছে, ওকে। তো এই যে যে ব্যাপারটা খুব খেয়াল রাখতে হবে। তো এই কারণে ছবিটা খুব ক্রুশিয়াল এখানে। ছবি বলতে আমি সব টাইপের বলছি, যে টপিকেই আমি যা পড়ছি, বা যেখানে ম্যাপ রিলেটেড যা আছে। কারণ জিওগ্রাফি মানে আমাদের ছবি এবং ম্যাপ, এছাড়া কোনোভাবেই সম্ভব না বেসিক্যালি, ঠিক আছে। আর যা, আচ্ছা, তোমার যেহেতু তোমরা দুজনেই বাংলা মিডিয়ামে পড়েছো, ইংলিশ টার্ম যেন অবশ্যই মনে থাকে, যখনই লিখবে বাংলা টার্মটা প্লাস ইংলিশ টার্মটা অবশ্যই লিখে রাখবে ব্রাকেটে, নাহলে এক্সাম হলে ওই হলে কিন্তু অবস্থা শেষ, ঠিক আছে। শান্তনু, আমি তো তোমাকে আগেও বলেছি এটা, তুমি তো হ্যাঁ তুমি ওটা ফলো করছো আমি দেখেছি, কিন্তু তাও আমি মনে করিয়ে দিলাম, ঠিক আছে। যখনই যে টপিকে লিখছো বা করছো, এক্সাক্ট ইংলিশ টার্মটা কি, বাংলা টার্মটা কি, কোশ্চেন কিন্তু সেই হিসেবে আসবে। প্রেসিডেন্সিতে কোশ্চেন ইংলিশে যা দেয়, ঠিক আছে, পোস্ট গ্রাজুয়েশনে প্রেসিডেন্সিতে ইংলিশেই দেবে। তো সেই হিসাবে তোমার এটা খেয়াল রাখা দরকার, ওকে। যেই টার্মটা এগুলো এই বলে, বাংলাতেই বলে, বাংলাতে তো অলরেডি আছে, দেখো 9-10 সবাই জিওগ্রাফি পড়ে, তো কিন্তু তোমার সেই নামটা ইংলিশ টার্ম বাংলা, ঠিক আছে, এটা তুমি এক্স্যাক্টলি খেয়াল রাখা দরকার, ঠিক আছে, মানে কনফিউজ যাতে না হয়ে যায়। তো ওই জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, ম্যাথ সহ সব টাইপের ছবি যখনই যা করছো অবন্তিকা, তো সাথে সাথে ওই যে খাতায় তুমি ওই যে বলে ফোর সাইজে করলে, সাথে সাথে তার সাথে ছবি খুব ভালো করে সেই জিনিসটা কিন্তু আঁকবে, okay? আর হাতে সবসময় যেন বই পড়া থাকে। টাইম দেখছো তো? আচ্ছা, এরপরের দিন নেক্সট দিন থেকে শান্তনু, তুমি তো এমনি টপিক অনুযায়ী লিখেছো আমি দেখলাম, নেক্সট দিন থেকে যেন তুমি এমনি করে লেখা দেখি যে কোন টপিকটা লিখতে বা টপিকটা করছে কত টাইম তোমার লেগেছে। কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা কারণ আচ্ছা, এন্ট্রান্স এক্সাম 3 ঘন্টার এক্সাম না, বা 5 ঘন্টার না, এখানে লিমিটেড টাইম রয়েছে। যখনই পড়তে বসবে হাতে তোমার সব মানে অ্যানালগ ঘড়ি পড়া থাকবে, এবং ধরে ধরে দেখবে যে আমি এই টাইপটা করতে আমার কতক্ষণ লাগছে। বুঝতে পারলাম আমি ব্যাপারটা শান্তনু?
নেক্সট দিন আমি কিন্তু দেখবো যে তুমি যা যা লিখেছো, কারেন্ট অ্যাফেয়ার্স হোক বা হ্যাঁ দাদা, ঠিক আছে। জিএস হোক, মানে মানে এখানে বলছি মানে যে এই যে জেনারেল নলেজের যে জিনিস হোক বা তোমার কারেন্ট অ্যাফেয়ার্স ওটা বলা যায়, বা আমার থিওরিটিক্যাল যে জিনিস হোক, থিওরিটিক্যাল টপিক, যখনই যে টপিকে লিখছো, ঠিক আছে, পাশে উপরে আমি কিছু লেখা যেতে দেবো, কত মিনিট আমি জানি, কত মিনিট আমার লাগছে লিখছে। এক্সামে আমার গাদা গাদা টাইম নেই, 1.5 ঘন্টা বা 1 ঘন্টা, এটা মাথায় রাখতে হবে। আমার আমার মাথায় কি রাখতে হবে, যেখানে যা হয়ে যাক আমার যায় আসে না, 1.5 ঘন্টা টাইম হলে 1 ঘন্টা 15 মিনিট আমার কমপ্লিট করতে হবে, নাহলে শেষ। ওকে, তাও তোমার জন্য ঠিক লোকে নিয়ে যাবে, ঠিক আছে। তো তার জন্য কারণ আমার 15 মিনিট হাতে আমার রাখতেই হবে, কিসের জন্য, রিভিশনের জন্য। তো এই জিনিসগুলো প্রত্যেকদিন লেখার সময় খেয়াল রাখা দরকার। তো যেটা আমি তোমার দেখলাম, তুমি কিছু টাইম লেখো, ঠিক আছে। নেক্সট দিন কিন্তু আমি দেখবো যে প্রত্যেকটা টপিক নিয়ে তুমি সে থিওরিটিক্যাল পার্ট হোক আমার বইয়ের, বা আমার তোমার এখানে জিওগ্রাফি, তোমার এখানে কারেন্ট অ্যাফেয়ার্স, উপরে এখানে লেখা থাকবে যে এখানে আমি কতটা মিনিট লিখলাম, ধরো 10 মিনিট, 5 মিনিট, ঠিক আছে, তো যাই হোক, উপরে কিন্তু লিখে রাখবে। শান্তনু, বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে তুমি দেখো নিজেই বুঝতে পারবে হ্যাঁ যে দাদা, আমি বুঝতে পারছি। কত আমার টাইম লাগাচ্ছে। আমি তো গাদা গাদা টাইম নেই আমার না এক্সামে। তুমি একটা লিখতে লিখতে তুমি আমার এখানে পারফেকশনে তো এখানে জায়গা লাগছে না, এখানে সবই আমার অ্যাটেন্ড করতে হবে। কোয়েশ্চেন ছাড়া মানে শীট শেষ। লোকে সব অ্যাটেন্ড করে তাই সিট পাচ্ছে না, আর তুমি যদি কোশ্চেন ছাড়ো তাহলে তো তার মানে সেটা আমি কি করে ঠিক করতে পারি, যখনই তুমি রেগুলার তুমি বাড়িতে বসে যখন লিখছো, অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা। অবন্তিকা, তুমি যেহেতু কিছুই এখনো কিছু করোনি, এখন থেকে 2 থেকে 3 ঘন্টা লিখবে, আমাদের সাবজেক্টের ঠিক জিনিস, আছে। ঠিক আছে, নাহলে আসবে না। কারণ এখানে গাদা গাদা লেখার এখানে টাইম নেই, মানে বেসিক্যালি টাইম দিচ্ছে না, এক্সাক্ট টাইম দিচ্ছে। ওকে, তো তার মানে তোমার তো এই জিনিসটা তো বুঝতেই পারছো। টাইমকে রেসপেক্ট না করলে কোনোভাবে তুমি সেগুলো কিছুই করতে পারবে না, যতই তোমার নলেজ থাকুক না, কোনো যায় আসে না। ওকে, তুমি যদি এক্সিকিউট না করতে পারো, এক্সিকিউশন যদি প্রপার হইতে না হয়, যখনই যে জিনিসটা তুমি করছো বেসিক্যালি এইটা কিন্তু সেই হিসেবে দেখবে যে কতক্ষণ তুমি টাইম লাগাচ্ছ। কারণ অ্যাটলিস্ট হাতে 15 মিনিট রাখতে হবে রিভিশনের জন্য। ধরো কথা আমি বলছি 1.5 ঘন্টা টাইম, ঠিক আছে, তো তুমি 1 ঘন্টা 15 মিনিটে যেখানে যা হয়ে যায় কমপ্লিট করতেই হবে, নাহলে তুমি রিভিশন দিতে পারবে না। আর রিভিশন না দিলে জানা জিনিসও দেখা গেল তোমার ওই প্রেশারে তোমার সেই জিনিসটা ভুল হবে, এক্সাম হলের যে প্রেশারটা, ঠিক হাজার হাজার স্টুডেন্ট এখানে এক্সাম দিচ্ছে, তাই না, তো ওই জিনিসটা কিন্তু সেইটাই, ঠিক আছে? বেসিক জিনিসটা আমি তাও বলে দিলাম যেহেতু তোমার বেসিক্যালি সেই হিসাবে। ওকে, আচ্ছা, তো এই পার্টটা গেল। আচ্ছা, শান্তনু, এবার কোনো কোয়েশ্চেন বা কোয়ারি আছে আমাকে বলো, আর কোনো না ডাউট? না, অবন্তিকা, any queries? If you have any query regarding anything, you can just ask me, then we'll discuss about that part. Okay, না, আমার এখন তো কোনো কোয়ারি নেই। ওকে, ওকে। আচ্ছা, বই টই তো তোমার আছে, মানে তোমার গ্রাজুয়েশনে কি কি বই তুমি ফলো হ্যাঁ, করেছো আমাকে একটু বলো তো। গ্রাজুয়েশনে মেনলি আমি তেমন কোনো বই ফলো করিনি, আমি তো সব নোট পড়তাম। আমি লাইব্রেরি যেতাম, লাইব্রেরি থেকে কোনো বই নিয়ে সে টপিকটা নোট লিখতাম আর নোটটা পড়তাম। বই ফলো করতো কি বই, আমি সেটাই জিজ্ঞেস করছি। নোট তো এক একটা বই থেকে আসে না, কি কি বই ফলো করছো তাই আমি বলবো। আমার রিসার্চের ব্যাপারটা ছিল ইয়েতে কি বলে 4th সেমিস্টারে, তখন আমি সম্পদ ভূগোল পড়েছিলাম একটা বই। তারপরে ফার্স্ট আমি সেমিস্টার থেকে আমি বলছি, অবন্তিকা, অবন্তিকা, ফার্স্ট ফার্স্ট সেমিস্টার থেকে, ফার্স্ট ফার্স্ট ওয়ান ওয়ান প্রথম প্রথম থেকে এখন অব্দি কি কি বই পড়ছো বলো আমাকে। ফার্স্ট সেমিস্টার থেকে যেরকম ফার্স্ট সেমিস্টারে আমার জিওমরফোলজি ছিল, তো একটা প্রাকৃতিক ভূগোলের বই পড়েছিলাম লাইব্রেরি থেকে নিয়ে। তারপরে আমার রাইটার, 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 অবন্তিকা, রাইটারের কথা আমি জিজ্ঞেস করছি, ঠিক আছে। রাইটার ফার্স্ট সেম থেকে 6 সেম অব্দি যে যে রাইটারের বই পড়ছো আমি ওটা জিজ্ঞেস করছি, এইগুলো বুঝতে তাহলে পারলে। আমি কালকে একবার লাইব্রেরি যাব, আমি সব রাইটার গুলোর নাম লিখে নিয়ে আসবো। ওকে, কারণ তাহলে আমি একটা মনে এতদিন হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে আমি পেরেছি, আসলে বুঝতে পেরেছি। মেনলি আমার যেটা সিলেবাস থাকতো সেই টপিকটার লাইব্রেরি যেতাম, নোট নিতাম আর বুঝতে এইটুকুই। পেরেছি, ঠিক আছে, ওকে, ওকে। তো বুঝতে পেরেছি ব্যাপারটা। দেখো, যে জিনিসটা ফোকাস করতে হবে বই। আচ্ছা, তাহলে তুমি ওখান দিয়ে বলছো কি বই তোমার আছে বাড়িতে তাই বলো আমাকে। বাড়িতে আমার বই বলতে, আমার যে টিচারের কাছে টিউশন পড়ি, ম্যামের কাছে, সেই আচ্ছা, প্রফেসর আমাকে নোট লিখে দেন। তো তার ওখান থেকে নোটগুলো আমি পড়ি। আর তাছাড়া আমার 11-12 বইও আমার কিছুটা হেল্প করেছে, গুগল থেকে কিছু নোট নিয়ে পড়ি, আর বাকিটা লাইব্রেরি থেকে পড়ি, কারণ আমি বাড়িতে তেমন বই কিনিনি। আর কোনো আমার বই কাছে নেই একটা তোমার? এন্ট্রান্স এক্সামের কোশ্চেন আনসার সলভ করবার একটা বই আছে, দাঁড়ান আমি আপনাকে নামটা বলছি। না, 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 এন্ট্রান্স এক্সামের সলভের আমি ওটা বলছি না। দেখো অবন্তিকা, আমি কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। আমি জিজ্ঞেস করছি যে
তুমি ফার্স্ট সেমিস্টার হুম। থেকে সিক্স সেমিস্টার প্রায় কমপ্লিট হলো, কি কি বই তোমার কাছে প্রথম আছে ব্যাচে কি বই পড়ার জন্য, পড়েছি আমি বলতে সেটা জিজ্ঞেস চাইছেন? করছি। এক্সাক্ট যে হ্যাঁ, ফিজিক্যাল যে বই, তাই না, হাতে ধরে যে বই আমরা পড়ি, নোটের হ্যাঁ। কথা আমি জিজ্ঞেস করিনি, কার কাছ থেকে তুমি নোট নিয়ে ওটা জিজ্ঞেস করিনি, বুঝতে পারলে? হ্যাঁ, তা সেই কারণে যেহেতু আমার প্রফেসর আমাকে নোট করিয়ে দিতেন, মানে আমাদের ওকে, সবাইকেই, বুঝতে পেরেছি, বুঝতে তো পেরেছি, ঠিক ওই আছে, কারণে আমাকে বই বুঝতে খোলার পেরেছি, দরকারই ঠিক আছে, পড়েনি, আর বাকি পুরোটাই আমি বুঝতে লাইব্রেরি পেরেছি, থেকে বুঝতে পেরেছি, ঠিক আছে। তো দেখো যে যে ব্যাপারটা রয়েছে এখন, টেক্সটুয়াল বই থেকে, কারণ যখন বুক থেকে তো কোশ্চেন আসবে না, বই আছে থিওরিটিক্যাল বই থেকে, কারণ এই জিনিসটা বোঝার দরকার। কলেজের প্রিপারেশন আর হায়ার এডুকেশন জিনিসটা আলাদা জিনিস, ঠিক আছে। এখানে তো তোমার সেই সব সাবজেক্ট, তোমার নলেজ থাকবে, তোমার সেই হিসাবে টেক্সটুয়াল বই ফোকাস করবে। টেক্সটুয়াল বই মানে যে ফিজিক্যাল যে বই, সেই বই পড়বে। ওই বই তোমার সেই হিসেবে ফোকাস করা দরকার, ওকে। কারণ কোনো নোট থেকে কিন্তু জীবনে কোয়েশ্চেন আসবে না, ব্যাপারটা জিনিসটা বোঝো, ঠিক আছে অন্তিকা? তো সেই হিসাবে ধরো তোমার যে যে যেগুলো বই থেকে তুমি নোট করেছো, যেটা বললে, বইগুলো তুমি নিয়ে নিও, ঠিক আছে, যেটা, কারণ জিনিস বোঝার চেষ্টা করো, কোনো স্যার ম্যাম ম্যামের নোট দেখে প্রেসিডেন্সি কোশ্চেন করবে না, ক্লিয়ার কাটা কোশ্চেন করবে না, ঠিক আছে, কারণ একটা স্ট্যান্ডার্ড আছে, ওকে। হুম, তো তার জন্য যে সেটা জিনিসটা আমি। খেয়াল রাখতে হবে, তুমি বইগুলো আস্তে আস্তে নিয়ে নাও, ঠিক আছে। ধরো তুমি যেখান থেকে নিয়েছিলে, তুমি সেই হিসাবে আস্তে আস্তে জোগাড় করে নিও, তাহলে সেই সেই জায়গা থেকে তোমার রিভিশন দিতে জিনিসটা সুবিধা হবে, তাই না? বুঝতে পারছো আমি কি বলছি? তাহলে তোমার বেসিক্যালি যেই জিনিসটা আছে, নোট থেকে তো আসবে না, ফিজিক্যাল বই থেকে তুমি যখন পড়বে আরো ডিটেলসে যে জিনিসটা ক্লিয়ার করতে পারবে, ঠিক আছে। নোট থেকে তুমি করেছো আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার কথা বুঝতে পারলে আমি কি বললাম? হ্যাঁ, বইগুলো আমি আস্তে আস্তে, বুঝতে পেরেছি। হ্যাঁ, জোগাড় করে নাও, না, ঠিক আমি আছে, ফার্স্ট অনেক টাইম পরে থেকে। করেছি, লাইব্রেরি থেকে নিয়ে অনেক বই আমি ফলো করেছি, কিন্তু মানে না আমি ঠিক তখন আছে, আসলে অত ভালো না করে না ঠিক আছে, understand আমি করতে বুঝতে পারিনি। পেরেছি, দেখো আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি কি করেছো আমি বুঝে গেছি, আমি সেটা বলছি না। আমি বলছি এখন কি করতে হবে, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, এখন কি করতে হবে আমি কি বললাম, বুঝতে পেরেছো? হ্যাঁ, কোশ্চেন বুঝতে পেরেছি আমি। কোনো স্যারের কোনো স্যার কি বলেছে, বা কি কোন ম্যাম কি বলেছে বা নোট দিয়েছে, তাতে কোশ্চেন আসবে। তুমি যখন সিইউতে কোশ্চেন মানে এক্সাম দিতে যাবে, স্যার ম্যামের তো নোট দিয়ে তো আসবে না, আসবে কি থেকে, ফিজিক্যাল বই থেকে, যে টেক্সচুয়াল যে বইগুলো আছে, ঠিক আছে। তো তার জন্য তুমি বইগুলো সেই হিসাবে জোগাড় করে নিও, আমি সেটা বললাম, ক্লিয়ার? ঠিক আছে, যে যে স্ট্যান্ডার্ড, আর তুমি তো বইয়ের নাম বলতে বলে যাই হোক, ঠিক আছে। তো তুমি সেই হিসেবে বুঝতেই পারছো যে কি কি বইগুলো তুমি যা যা করেছো। আমি নতুন তোমাকে বই পড়তে পারবো না, তাহলে তুমি তাহলে পারবে না। তো যে যে ব্যাপারটা রয়েছে নতুন করে এখন দরকারও নেই, যে জিনিসটা তুমি এতদিন ফোকাস করেছো, যে যে রাইটার থেকে তোমার তো সেগুলো খেলা আছে, ঠিক আছে। ওই বইগুলো জোগাড় করে নিও, বুঝতে পারলে আমি কি বললাম? তারপর সেইখান থেকে ধরে ধরে, অবন্তিকা বুঝতে পারলাম আমি কি বললাম? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক আছে, তো ওইগুলো বইগুলো জোগাড় করে তারপর সেই হিসাবে বাড়িতে বসে তুমি সেই হিসাবে পড়া শুরু করো। কিভাবে পড়বো স্যার? ঠিক আছে, সিস্টেম আমি বলে দিয়েছি, ওইভাবে হচ্ছে আমাদের বেসিক্যালি এক্সিকিউট করতে হবে। প্যাটার্নটা বোঝা গেল, যেটা আমাদের এক্স্যাক্টলি ফলো করতে হবে এক্সামের আগ অব্দি, এক্সামের জন্য, ঠিক আছে। তো সেভাবে, কারণ দেখো সেমিস্টার এক্সাম আর কম্পিটিটিভ এক্সাম আকাশ পাতাল ব্যবস্থা, ঠিক আছে। এখানে স্যার ম্যামের সাথে ভালো হয়ে থাকলে বেসিক্যালি ঠিক আছে, এই কোশ্চেন গুলো পড়ো, এখান থেকে কোশ্চেন আসবে, সেগুলো করা যায়, এগুলো আমরা সবাই জানি, ঠিক আছে। তো সেই জিনিসটা এখানে ফলো হবে না, এখানে তোমার সাবজেক্টের ডেপ নলেজ না থাকলে কোনোভাবে কিছু হবে না। তো তার জন্য কি দরকার আমাদের, ফিজিক্যাল একদম যে বই, সেইখান থেকে টেক্সচুয়াল যে বই, সেইখান থেকে হচ্ছে আমাদের বেসিক্যালি ফোকাস করা দরকার, কোনো নোট না, ঠিক আছে। নোটগুলো সাইডে সরিয়ে রাখো এখন, বাজারে যাও বা যেখান থেকে তুমি যা যা করেছো, তুমি তো জানো কি করেছো, তুমি কি কি বই থেকে, সেই বইগুলো সিলেবাস অনুযায়ী নিয়ে নাও, ঠিক আছে। বুঝতে পারলে আমি আমি কি বললাম? বইগুলো সে নিয়ে। হুম, অনলাইন থেকে হোক বা অফলাইন, তুমি যেভাবে, তো সেই জিনিসগুলো আমাদের রেখে একটা রেগুলার ওখান থেকে করতে হবে, মানে প্রতিদিন প্রতিদিন ওইখান থেকে ধরে ধরে বেসিক্যালি কিভাবে করতে হবে সিস্টেম বলে দিই। কারণ text কি হচ্ছে কারণ কোন গ্রাজুয়েশন এটা কোথায় যাচ্ছে, কোনো কলেজে, এটা হায়ার এডুকেশনের জায়গা, পোস্ট গ্রাজুয়েশন, তাই না? হায়ার এডুকেশনের জায়গা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন। তো সেখানে তোমার যদি ডেপ নলেজ না থাকে, তাহলে প্রবলেম, বুঝতে পারলে? তো সেই হিসাবে আমাদের টেক্সচুয়াল পার্টে ফোকাস করতে হবে। ব্যাপারটা বলতে পারলাম না অবন্তিকা তোমাকে? ঠিক আছে, হ্যাঁ। হুম। ঠিক আছে, ওকে ওকে, তো সেই হিসাবে হচ্ছে আমাদের এগোতে হবে। আচ্ছা শান্তনু, তুমি নতুন কোনো কিছু নিয়েছো কি, বা আমি যেটা তোমাকে বলেছিলাম সেগুলো ফলো করছো তো, বইয়ের যে ব্যাপারগুলো হ্যাঁ আছে? হ্যাঁ, নতুন তো কিছু নিতে না বললে মনে হয় না হ্যাঁ দরকার আছে। একদম একদম, নতুন যা যা তুমি পড়েছো টেক্সচুয়াল যে পার্ট, সেটাই ফোকাস করা দরকার, কারণ তোমার বুক কালেক্টর হওয়ার দরকার নেই। আমার এক্সাম ক্র্যাক করতে হবে, আমি বই কিনে ফটো তোলার জন্য না, ঠিক আছে। আমার আলটিমেটলি ক্র্যাক করতে হবে, সেই হিসাবে আমাদের ফোকাস করা দরকার, ওকে। তো তার জন্য সেখানে পড়েছো, নিশ্চয়ই কিছু পড়েছো, তো সেই সেই বই থেকে বেসিক্যালি ফোকাস করে আবার সেটা আমাদের বারবার রিভাইজ করতে হবে, কোন স্টাইলে আমি তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি। তো সেই হিসাবে প্রচুর পরিমাণে টাইম দাও পড়াতে, অবন্তিকা প্রচুর টাইম দিতে হবে তোমার, ঠিক আছে। তুমি এটা বুঝতেও পারছো, ঠিক আছে। তো সেই হিসাবে স্টার্ট করে দাও। প্যাটার্ন আমি বলে দিয়েছি, এখন তোমার ডিউটি হবে হচ্ছে তাই, কারণ সেমিস্টার আর এক্সাম আকাশ পাতাল ব্যবধান, ঠিক আছে। তো সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। তুমি খুব ভালো নাম্বার পেয়েছো, খুব ভালো কথা, কিন্তু ওই প্যাটার্নে এখন কাজ হবে না, এখন এইভাবে এগোতে হবে, সিস্টেম বুঝতে পারলে আমি কি বললাম? তো
এটা এক্সিকিউট করা শুরু করো, ঠিক আছে? তো সেই সব এক্সিকিউট করা শুরু করো, নাহলে কিন্তু হবে না। সেমিস্টার ওয়াইজ আমাদের 2টো করে 3টে করে পেপার থাকতো, তো তো অতগুলো বই কেনা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি, সেই কারণে আমি না বই। আমি তো ঠিক আছে, আমি সেটা বলছি না, আমি সিস্টেম এখন যেটা বলবো সেটা বুঝতে পেরেছো তো? ঠিক আছে, তো সেই হিসাবে এ করতে হবে, বুঝতে পারলে? ঠিক আছে, তো সেই হিসাবে এগোতে হবে তো, না হলে এবং সেই তার জন্য যে যে জায়গা থেকে যে যে জিনিসগুলো তুমি পড়েছো, তো তুমি তো আশা করি তুমি সেই হিসাবে তুমি জানো, তো সেই হিসাবে সেই সেই টপিক অনুযায়ী যে তোমার সিলেবাসে রয়েছে তোমার কাছে, সেই হিসাবে বইগুলো দেখে নাও। সে বাংলা মিডিয়াম, তুমি যেহেতু বাংলা মিডিয়ামে পড়েছো, বাংলা মিডিয়ামের এই বই তুমি নিয়ে তুমি কিন্তু সেই হিসাবে স্টার্ট করে দাও টপিক ওয়াইজ কিভাবে করতে হবে। আমি সিস্টেম পুরো একদম ব্লু প্রিন্ট কিন্তু দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো সেই হিসাবে কিন্তু এ করতে হবে। আমি সেগুলো আমি কিন্তু ডেট ওয়াইজ দেখবো যে অবন্তিকা আমাদের নেক্সট ক্লাস করছে কবে হচ্ছে, আসবে হচ্ছে 6 তারিখ না, নেক্সট ক্লাস হচ্ছে আমাদের 13 তারিখ। আমি কিন্তু সেই হিসাবে দেখবো যে তুমি কিভাবে এগোচ্ছ, ঠিক আছে? যে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ এগুলো কিভাবে যাচ্ছে আমি কিন্তু এগুলো দেখবো, ঠিক আছে? এই হিসাবে দেখে ঠিক আছে। অবন্তিকা ব্যাপারটা, হ্যাঁ। ঠিক আছে? ওকে, ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে শান্তনু, আর কোনো কোয়েশ্চেন বা কোয়ারি, কনফিউশন, এনিথিং যা খুশি না না বলো। দাদা, ঠিক আছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু বেসিক্যালি করতে হবে। ফোকাস করো লেখার উপর, না লিখলে যা যা পড়বে তাই তাই ধরে ধরে লেখো, না হলে মনে থাকবে না, ঠিক আছে? রিকল করতে পারবে না এক্সাম হলে, ঠিক আছে? আর ডাটা রিকল করতে না পারলে এন্ট্রান্স শেষ, ঠিক আছে? তো সেই জিনিসটা কিন্তু এখানে খেয়াল রাখতে হবে। আর যেভাবে ব্রডলি ভাবতে হবে জিনিসটা, ঠিক আছে? যখনই যে টপিকটা পড়বে ব্রডলি ভাববে এবং সাথে সাথে টপিকটা ধরে ধরে তুমি কিন্তু লিখে এবং ছবি আঁকা শুরু করো। শান্তনু থিওরিটিক্যাল পার্টে আমি কিন্তু দেখবো তোমার, তুমি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো খুব ভালোভাবে করেছো, ঠিক আছে, কিন্তু থিওরিটিক্যাল পার্ট গুলো কিন্তু আমি দেখবো। টপিক ওয়াইজ তুমি আরো বেশি করে টপিক করা শুরু করো, ঠিক আছে? কারণ দেখো অলরেডি ঠিক মাস আছে শুরু দাদা, হয়ে পরের গেছে, দিনই তাই না? দেখাবো তোমাকে। হ্যাঁ হ্যাঁ, তো তুমি বেশি করে টপিক কভার করা শুরু করো এবং সেই হিসাবে কিভাবে করতে হবে দেখো আমি সিস্টেমও বলে দিয়েছি, ওইভাবে করে করে তুমি সেইগুলো কিন্তু নামাও। আর ছবির উপরও কিন্তু ফোকাস করো, ছবি বা ম্যাপ যা যাই বলেছি, তাহলে তুমি জিনিসটা ওই যে কারণটা আমি একটু আগে বলে দিলাম যে রিকল করতে সুবিধা হয়, এক্সাক্ট মনে না থাকলে। কারণ এক্সাম হলে এরকম হয় অনেক সময়, ঠিক আছে? প্রচুর ক্যান্ডিডেট এরকম এইভাবে করতে হবে, তাহলে আমি করলে হবে। আর এগুলো এই যে যা যা বললাম এগুলো কিভাবে হবে, প্রতিদিন প্র্যাকটিসের মাধ্যমে চেঞ্জ দেখতে পারবে। আর প্র্যাকটিস না করলে কিছু এখানে করার নেই, ঠিক আছে? অবন্তিকা, শান্তনু, আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের সবকিছু। ওকে, হ্যাঁ। হ্যাঁ দাদা, হ্যাঁ। ঠিক আছে, তো সেই হিসাবে করো। চলো তাহলে আবার তোমাদের দেখা হবে নেক্সট উইকে, নেক্সট সেশনে। যেভাবে বললাম খুব ভালো করে ফলো করো, নাহলে কিন্তু হবে না। ওকে, নেক্সট হচ্ছে আমাদের 13 তারিখে, একদম exact যে টাইমে আছে আমরা সেই টাইমে শুরু করবো। আর যেভাবে বললাম তো সেগুলো ক্লাসের আগে যা যা তুমি করছো এভাবে ফটো তুলে তুমি সেই হিসাবে একদম ধরো 11টা 9টা হচ্ছে আমাদের ক্লাস, তো সেই হিসাবে তার আগে তুমি ফটো তুলে তুমি সেই হিসাবে এগুলো পাঠিয়ে দেবে। কিভাবে পাঠাতে তুমি বুঝতেই পারছো আমার থেকে, তাই না? মানে এমনি মোবাইলে ফটো তুলে হোয়াটসঅ্যাপে তুমি সেই হিসাবে করবে, বুঝতে পারলে? ঠিক আছে। ঠিক আছে, তো এই হচ্ছে সেই হিসাবে প্যাটার্ন। তো সেই হিসাবে ফলো ফলো করো আমার, তাহলে আমাদের দেখা হচ্ছে নেক্সট উইকে।